হরে কৃষ্ণ। সকলকে সুস্বাগতম আমাদের আরেকটি হরিকথা সেশনে। তো আজকে আমরা কীর্তন করব এইবারও করুণা করো বৈষ্ণব গোসাই, নরোত্তম দাস ঠাকুরের প্রার্থনা থেকে। তো প্রথমে আমরা মিটিংটা ডিসকাস করব। এইবারও করুণা করো বৈষ্ণব গোসাই, পতিত পাবন তোমা বিনে কেহ নাই। তো নরোত্তম দাস ঠাকুর বৈষ্ণবের কাছ থেকে কৃপা প্রার্থনা করছেন যে এরপর আমাকে, মানে অনেকদিন তুমি আমাকে কৃপা করনি, এরপর তোমাকে কৃপা করতেই হবে। পতিত পাবন তোমা বিনে কেহ নেই, অর্থাৎ তোমার থেকে বড় পতিতদেরকে উদ্ধার করার আর কেউ নেই। কারণ বৈষ্ণবের পতিত পাবন করার ক্ষমতা ভগবানের থেকেও বেশি। ভগবানের থেকেও বৈষ্ণবের পতিত পাবন করার ক্ষমতা বেশি। যেমন ভগবান গীতাতে কি বলেছেন, 18.69, সেখানে 68-69 এই দুটো শ্লোকে বলেছেন, যা ইদম পরমম গুহ্যম মদ ভক্তেষু অভিধাস্যতি। যে এই পরম জ্ঞান গীতার মদ ভক্তেষু অভিধাস্যতি, আমার ভক্তদের কাছে বলেন, সে আমার সব থেকে প্রিয়। না চ তস্মান মনুষ্যেষু কশ্চিন মে প্রিয় কৃত্তমা ভবিতা না চ মে তস্মান অন্য প্রিয়তরো ভুবি। তো ভগবান বলেছেন গীতার এই জ্ঞানটা শুধুমাত্র ভক্তদেরকে বলো, কারণ অভক্তরা বুঝতে পারবে না। কিন্তু বৈষ্ণবদের করুণাটা ভগবানের থেকেও বেশি। জনস্য কৃষ্ণাৎ বিমুখস্য দৈভাৎ অধর্মশীলস্য সুদুঃখিতস্য অনুগ্রহায় চরন্তি নূনাম ভূতানি ভব্যানি জনার্দনস্য। যারা অধর্মশীল কৃষ্ণ ভক্ত নয়, তাদের কাছে গিয়েও ভক্তরা এই গীতার জ্ঞান বলেন। এবং ভগবান যদি কাউকে কৃপা করছেন না, কারণ সে কোনো ধর্ম করছে না, বৈষ্ণবরা তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করেন যে ভগবান এর এর উপর কৃপা করো। তো সেজন্য বৈষ্ণবদের কৃপাটা ভগবানের থেকেও বেশি। পতিত পাবন তোমা বিনে কেহ নাই। যাহার নিকটে গেলে পাপ দূরে যায়। যখন আমরা বৈষ্ণবের কাছে যাই, পাপ সমস্ত দূর হয়ে যায়। এটা আমরা দেখতে পাবো যখন কোন শুদ্ধ বৈষ্ণবের সঙ্গে আমরা বসে আছি, তার মুখ থেকে কৃষ্ণ কথা শুনছি। হুম তখন আমরা যে রজ তম গুণের আন্ডারে থাকি সেখান থেকে বেরিয়ে আসি, সেটা আমরা ফিল করতে পারবো। তো সেটা হয়। এবং আমরা ভক্তি রসামৃত সিন্ধুতেও পড়ছিলাম যে বৈষ্ণবের কাছে থাকলে এরকম টেম্পোরারি ভাব আসতে পারে ভগবানের জন্য। তো সেটাই বলে, যাহার নিকটে গেলে পাপ দূরে যায়। এমন দয়ালু প্রভু কে বা কোথা পায়, এরকম দয়ালু প্রভু কে কোথায় পাবে। হুম ওকে, তারপরে বলা হচ্ছে যে গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন। তো গঙ্গার সাথে বৈষ্ণবের কি মিল আর কি অমিল সেটা বর্ণনা করা হচ্ছে। গঙ্গাও হচ্ছে পতিত পাবন, আর বৈষ্ণব হচ্ছে পতিত পাবন। কিন্তু গঙ্গাতে কি হয়, তুমি গঙ্গারও পরশ, পরশ মানে হচ্ছে স্পর্শ, স্পর্শটাকে বলা হচ্ছে পরশ। তা আমি যদি গঙ্গা নদীতে স্নান করি, গঙ্গার জল যখন আমার গায়ে স্পর্শ করবে, পশ্চাতে পাবো, মানে প্রথমে তার সাথে টাচ হবে গঙ্গার জলের সাথে, তারপরে পশ্চাতে পাবন। ঠিক আছে। কিন্তু বৈষ্ণবের ক্ষেত্রে কি হয়, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। বৈষ্ণবের যে আহ বৈষ্ণবের গায়ে স্পর্শ করার দরকার হয় না, তাকে শুধুমাত্র দর্শন করলে আমরা পবিত্র হতে পারি। কিন্তু গঙ্গার ক্ষেত্রে কি হয়, আগে তাকে গঙ্গার জলের সাথে টাচ হতে হবে তার বডিকে, তারপরে সে পাবন হবে। পাবন মানে হচ্ছে শুদ্ধ বা পরিশুদ্ধ। কিন্তু দর্শনে পবিত্র করে দেয় বৈষ্ণব, শুধুমাত্র দর্শন করার মাধ্যমে। তার ভাবমূর্তি, যেমন কোনো এই কিছুদিন আগে এটা আমরা ফিল করেছিলাম, রাধেশ্যাম প্রভু এসেছিলেন এইখানে ব্যাঙ্গালোরে। তো শুধুমাত্র দর্শন করার মাধ্যমে ওনাকে হৃদয় ভক্তি ভাব জেগে উঠছে। তো এইটাই হচ্ছে বৈষ্ণবের কোয়ালিটি। উনি যেভাবে কীর্তন করছেন, কীর্তনটা যদি আমি শুনি মন দিয়ে তাহলে তো অবশ্যই পিউরিফাইড হব, কিন্তু দূর থেকে যদি দেখি যে উনি ভাব নিয়ে কীর্তন করছেন, জাস্ট সেটাতেই পিউরিফাইড হয়ে যাবে মানুষ। তো এটা বলা হচ্ছে দর্শনে পবিত্র করে তোমার গুণ। হরিস্থানে অপরাধে তারে হরি নাম, তোমার স্থানে অপরাধে নাহি পরিত্রাণ। যদি হরি স্থানে অপরাধ মানে হরির প্রতি অপরাধ, ভগবান হরির প্রতি যদি তুমি অপরাধ করো, মানে কি কি অপরাধ হতে পারে, ভক্তি রসামৃত সিন্ধু ক্লাসে আমরা দেখেছি। হরিস্থান অপরাধ মানে নাম অপরাধ এবং সেবা অপরাধ, দশবিধ নাম অপরাধ এবং 32টি সেবা অপরাধ আলোচনা করেছি ডিটেলসে। বিভিন্ন ভগবানকে সেবা করার সময় বিভিন্ন ডিটি অফেন্সেস হতে পারে। ভগবানের প্রসেশন যাচ্ছে, আমি উঠে দাঁড়ালাম না, অফেন্স। ভগবানের দিকে পা করে বসে থাকলাম, সেটা একটা অফেন্স। বিভিন্ন প্রকার অফেন্স হতে পারে। হরিনাম করতে করতে
আমি শাস্ত্রের নিন্দা করছি, বৈষ্ণবদের নিন্দা করছি, গুরুকে অবজ্ঞা করছি, হরিনামকে সাধারণ মনে করছি, এই সমস্ত হচ্ছে অফেন্স, এগুলো হচ্ছে হরিস্থানে অপরাধ। তো সেগুলো হলেও তাও রক্ষায় আছে বলছে, ভগবান নিজের প্রতি অপরাধ তাও ক্ষমা করে দেন, যে আমার ছেলে আমার প্রতি অপরাধ করেছে, ঠিক যেমন মা নিজের ছেলের অপরাধ ক্ষমা করে দেয়। কিন্তু কেউ যদি বৈষ্ণবের প্রতি অপরাধ করে, তোমা মানে এখন এটা আমি বৈষ্ণবকে অফার করে বলছি, তো তোমা মানে বৈষ্ণব, কিন্তু ও বৈষ্ণব ঠাকুর তোমার প্রতি অপরাধে নাহি পরিত্রাণ, তোমার প্রতি যদি অপরাধ করা হয় তাহলে ভগবান সেটা সহ্য করেন না। শিল প্রভুপাদ একটা খুব সুন্দর অ্যানালজি দিয়েছেন এই বিষয়ে, যে ভগবান বৈষ্ণব অপরাধ সহ্য করেন না, কিন্তু নিজের প্রতি অপরাধ সহ্য করে নেন। ঠিক যেমন গ্রীষ্মকালে আমরা প্রখর রৌদ্রের মধ্যে বাইরে বেরিয়েছি, ঠিক আছে, তো সেই বাইরে বেরোলে আমাদের কি করে বেরোতে হয়, ছাতা নিয়ে বেরোতে হবে সুন্দরভাবে, দেহের কোনো জায়গাতে যেন প্রবলেম না হয়। তো যদি আমি ছাতাটা ভুলে যাই তাও ঠিক আছে, ইট ইজ ম্যানেজেবল, রোদ লাগবে মাথায়, কিন্তু তবু আমি হেঁটে যেতে পারবো। কিন্তু জাস্ট ইমাজিন যে আমি পিচ রোডের মধ্যে দিয়ে জুতো ছাড়া বেরিয়ে গেছি, প্রখর সান, আমি হাঁটতে পারবো না, আমি ছটফট করব। তো এইটার মাধ্যমে শিল প্রভুপাদ কত সুন্দর অ্যানালজি দিয়েছেন, বলছে যে মাথায় সূর্যের তাপ সহ্য করা যায়, কিন্তু পায়ের নিচে সূর্যের তাপ সহ্য করা যায় না। ঠিক মাথা মানে হচ্ছে ভগবান, ভগবান নিজের প্রতি অপরাধ সহ্য করে নেন, কিন্তু তার পায়ে যে রয়েছে, পায়ে কারা রয়েছে, বৈষ্ণব, ভগবানের পায়ে লোটাস ফিটে, সেই বৈষ্ণবের প্রতি অপরাধ ভগবান কখনোই সহ্য করবেন না, সেটা ইনটলারেবল হয়ে যায়। ওকে, তো তারপরে বলা হচ্ছে তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, বিশ্রাম কথাটা খুব ইম্পর্টেন্ট। যে প্রকৃত বৈষ্ণব তার হৃদয়ে ভগবান শান্তিতে রেস্ট নিতে পারে। সাধারণ মানুষ হলে তার হৃদয়ে এই ভগবান এটা দাও, আজকে এই সমস্যা, ওইটা পেলে ভালো হতো, আমাকে এই করে দাও, একটা বাড়ি দাও, গাড়ি দাও, আমার বন্ধু কেন এগিয়ে গেল আমার থেকে, এইভাবে, হ্যাঁ। তো এইভাবে বিভিন্নভাবে ভগবান কাছে বিভিন্ন মেটেরিয়াল ডিজায়ার্স চেয়ে তাকে উত্তপ্ত করে সাধারণ মানুষ। কিন্তু বৈষ্ণব সে ভগবানের থেকে কিছু চায় না, সে শুধু বলে যে আর কিভাবে সেবা করতে পারি ভগবান, আপনাকে আপনাকে সেবা করার আরো ভালো সুযোগ দিন। জড়জাগতিক কোনো কিছু চেয়ে ভগবানকে বিরক্ত করে না এই বৈষ্ণব, সেজন্য বৈষ্ণবের হৃদয়ে গোবিন্দ কি করে, বিশ্রাম করে। গোবিন্দ কহেন মোর বৈষ্ণব পরাণ, বৈষ্ণবের মধ্যে এরকম কোয়ালিটি আছে বলে গোবিন্দ কি বলেন, বৈষ্ণব হচ্ছে আমার পরাণ প্রাণ। অম্বরীশ মহারাজকে অফেন্ড করার পর, সবাই আশা করি অম্বরীশ মহারাজের স্টোরিটা জানো, দুর্বাসা মুনি একবার অম্বরীশ মহারাজের প্রতি অফেন্স করেছিলেন, একটা অপরাধ করেছিলেন। তো সেটা আমি ডিটেলসে যাচ্ছি না। তো সেটা করার পর তিনি তিন ব্রহ্মাণ্ডে, সেটা করার পর সুদর্শন চক্র তার পেছনে লেগে গেছিল, এবং পুরো 14 ভুবন ঘুরে ব্রহ্মার লোকে গিয়েও তিনি নিস্তার পাননি, শিবের লোকে গিয়েও নিস্তার পাননি। তারপর তিনি বৈকুণ্ঠে এসে পৌঁছেছিলেন। বৈকুণ্ঠে পৌঁছানোর পর ভগবান তাকে বলছেন যে সাধব হৃদয়ম মহ্যম সাধুনাম হৃদয়স্মহম মদন্নত তেন জানাপি না হম তেভ্য মনাগপি, অর্থাৎ সাধুরা আমার হৃদয়ে থাকে, আমি সাধুদের হৃদয়ে থাকি, মদন্নত তেন জানাপি, আমাকে ছাড়া তারা অন্য কিছু জানে না, না হম তেভ্য মনাগপি, আমি তাদেরকে ছাড়া অন্য কেউ জানি না। তো তুমি কে ভাই, আমি অম্বরীশ মহারাজকে চিনি আর অম্বরীশ মহারাজ আমাকে চিনি, তুমি কোথা থেকে চলে এলে? বলে এরকম একটা ব্যাপার হয়েছে, অম্বরীশ মহারাজের প্রতি অফেন্স করেছি ইত্যাদি। তো বলছে আমার কিছু করারই নেই এখানে, আমার কিছু করারই না, আমার পারমিশন ছাড়াই সুদর্শন চক্র হাত থেকে বেরিয়ে গেছে, তুমি বৈষ্ণবের প্রতি অপরাধ করেছো বলে। সুদর্শন চক্র আমার পারমিশনও নিতে হয় না, ওকে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া আছে যে অন্য যে কোনো বিষয়ে আমার পারমিশন নেবে, কিন্তু যদি বৈষ্ণবের প্রতি অপরাধ হয় তোমাকে আমার পারমিশন নেওয়ার দরকার নেই, হাত থেকে বেরিয়ে যাবে ডাইরেক্টলি। তো হয়তো দুর্বাসা মুনির মতো অত বড় অপরাধ করিনি আমরা, আর আমরা অম্বরীশ মহারাজের মতো অত বড় বৈষ্ণব কেউ নয়, সেই জন্য সুদর্শন চক্র আসে না। কিন্তু আমাদের জীবনে রিয়াকশনস আসবে, বিভিন্ন দুঃখ কষ্ট এগুলো আসবে, এবং ভগবানের পারমিশন না নিয়ে এগুলো চলে আসবে আমাদের জীবনে, ভগবানও আটকাতে পারবেন না, এটাই বলছেন। তো বৈষ্ণব হচ্ছে গোবিন্দের পরাণ, সেই বৈষ্ণবদের প্রতি যদি আমি অফেন্স করি তাহলে আমি আমার আর কোনো নিস্তার নেই, কারণ এই বৈষ্ণবী হচ্ছে একমাত্র পতিত পাবন, একমাত্র ভরসা কি যে বৈষ্ণবের কৃপাতে আমি উদ্ধার হব, তার প্রতি যদি অপরাধ করে দিই বাস, আর কিছু করার নেই। প্রতি জন্মে করি আশা চরণেরও ধুলি, নরোত্তম করে নরোত্তমে কর দয়া আপনারও বলি। তো নরোত্তম দাস ঠাকুর এরকম বৈষ্ণব তার কাছ থেকে কি আশা করছেন, প্রতি জন্মে আমি যেন তোমার চরণে ধুলি পাই ও বৈষ্ণব ঠাকুর,
এবং তুমি নরোত্তমকে দয়া করো। তো বৈষ্ণবের চরণ ধুলি পাওয়া মানে কি, যে কোনো একজন বৈষ্ণবের কাছে গেলাম, তাকে বলে পাট একটু ঝাড়ুন তো, ধুলিটা দিন তো, বাস এই যে পেয়ে গেলাম। আপনার সাথে আর সম্পর্ক না রাখলেও চলবে, যা পাওয়ার পেয়ে গেছি, চরণের ধুলি। নরোত্তম দাস ঠাকুরের ভজনে গিয়েছিলাম। অ্যাকচুয়াল পারপারটা কি? বৈষ্ণবের নির্দেশ অনুসারে চলতে হবে, তার হৃদয়কে সন্তুষ্ট করতে হবে। তিনি যেভাবে বলছেন, ইনস্ট্রাক্ট করছেন আমাদেরকে, সেইভাবে চলতে হবে। তার হৃদয়ে গোবিন্দ আছেন, তিনি যখন বলছেন তার মানে গোবিন্দ আমাকে বলছেন। আমি এখন শুদ্ধ নই, যেদিন শুদ্ধ হব সামনে ভগবানকে দেখতে পাবো। আমার এখন মন নিয়ন্ত্রণে নেই, আমি এখন পরমাত্মা দর্শন পাবো না। ভগবদ গীতায় বলা হচ্ছে, উদ্ধারে তৎমান আত্মানম আত্মানম অবসাদয়েৎ আত্মৈব আত্মনো বন্ধু আত্মৈব রিপুর আত্মনঃ বন্ধুরাত্মাত্মনস্তস্য জনাত্মৈবাত্মনাভূতঃ अनात्मानस्तु शत्रुते वर्तेतात्मैव शत्रुवत् जितात्मान प्रशान्तश्च परमात्मा समाहित शीतोष्ण सुख दुःखेषु तथा मान अपमानय। জিতাত্মান প্রশান্তস্য পরমাত্মা সমাহিত। যে মনকে জয় করতে পেরেছে, সে ভগবানকে ডাইরেক্টলি দেখতে পাবে, পরমাত্মাকে উপলব্ধি করেছে। এই স্তরে আমরা কেউ পৌঁছাইনি। তাই আমাদের প্রতি কৃপা করে ভগবান। একটা হচ্ছে বিগ্রহ রূপে কৃপা করেন, যে আমাকে দেখতে পাই না আমার ভক্ত, সচ্চিদানন্দ চোখ নেই, তো সেই জন্য বিগ্রহ রূপে আসি যাতে আমাকে দেখতে পায়। কিন্তু বিগ্রহ রূপে এসেও তো তিনি কথা বলেন না আমাদের সাথে। তো সেই জন্য কথা বলার জন্য তিনি আরেক রূপে আসেন, সেটা হচ্ছে বৈষ্ণব। সেই জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, শিক্ষা গুরু কেতো মানি কৃষ্ণেরও স্বরূপ, অন্তর্যামী ভক্ত শ্রেষ্ঠ এই দুই রূপ। অর্থাৎ যিনি আমাদেরকে কৃষ্ণ ভক্তি সম্বন্ধে শিক্ষা দিচ্ছেন, শিক্ষাগুরু কেতমানিক কৃষ্ণেরও স্বরূপ, তিনি হচ্ছেন কৃষ্ণের স্বরূপ, এবং অন্তর্যামী ভক্ত শ্রেষ্ঠ এই দুই রূপ। পরমাত্মা রূপে তিনি ভেতর থেকে আমাদেরকে ইন্সপিরেশন দিচ্ছেন, আর ভক্ত শ্রেষ্ঠ রূপে বাইরে বাইরে তিনি ভক্ত বা বৈষ্ণব রূপে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। তো সেই জন্যে আমাদের প্রধান শিক্ষাগুরু হচ্ছেন শিল প্রভুপাদ। তো যে কোনো এই যে সঙ্গীত, সেটা আমরা যেখানে বৈষ্ণবকে গ্লোরিফাই করা হচ্ছে, ও হে বৈষ্ণব ঠাকুর ই বলি, বা এবারও করুণা করো, যে কোনো বৈষ্ণব ভজন, সেটা আমাদেরকে শিল প্রভুপাদকে অফার করে গাওয়া উচিত, এবং তার কাছ থেকে এই একই জিনিসগুলো বলে আমাদেরকে কৃপা প্রার্থনা করা উচিত। তার যদি কৃপা হয়, তাহলে কিন্তু আমি খুব সহজেই কৃষ্ণকে লাভ করতে পারবো, এবং কৃষ্ণ ভক্তির পথে আমার যা কিছু অবস্টাকেল রয়েছে, বাধা বিপত্তি, সেগুলো অচিরেই নষ্ট হয়ে যাবে। ওকে, তো এরপর আমরা কীর্তন করব। এবারও করুণা করো বৈষ্ণব গোসাই, এবারও করুণা করো বৈষ্ণব গোসাই, পতিত পাবন তোমা বিনে কেহ নাই। পতিত পাবন তোমার বিনে কেহ নাই। যাহার নিকটে গেলে পাপ দূরে যায়, যাহার নিকটে গেলে পাপ দূরে যায়, এমন দয়াল প্রভু কে বা কোথা পাই। এমন দয়াল প্রভু কে বা কোথা পায়। গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাব, গঙ্গার পরশ হইলে পশ্চাদে পাব, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। দর্শনে পবিত্র কর এ তোমার গুণ।
হরিস্থানে অপরাধে তারে হরি নাম। হরিস্থানে অপরাধে তারে হরি নাম। তোমার স্থানে অপরাধে নাহি পরিত্রাণ। তোমার স্থানে অপরাধে নাহি কোয়ে ত্রাণ। তোমার হৃদয়ে সদা ঐন্দ্র বিশ্রাম। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। গোবিন্দ কহে নমর বৈষ্ণব পরাণ। গোবিন্দ কহে মোরা বৈষ্ণব পরাণ। প্রতি জন্মে করি আশা চরণের ধূলি। প্রতি জন্মে করি আশা চরণের ধূলি। নরোত্তমে কর দয়া আপনার বলি। নরোত্তমে কর দয়া আপনার বলি। এবার করুণা কর বৈষ্ণব গোসাই। এবার করুণা করো বৈষ্ণব গোসাই। পতিত পাবন তোমা বিনে কেহ নাই। পতিত পাবন তোমা বিনে কেহ নাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय निताय गौरंग जय निताय गौरंग निताय गौरंग जय निताय गौरंग जय निताय गौरंग जय निताय गौरंग निताय गौरंग जय निताय गौरंग जय प्रभुपाद जगद्गुरु श्रील प्रभुपाद जय प्रभुपाद जगद्गुरु श्रील प्रभुपाद जय गुरुदेव पतित पावन गुरुदेव जय गुरुदेव पतित पावन गुरुदेव जय वैष्णव ठाकुर 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 निताय गौर हरि बोल हरि बोल निताय गौर हरि बोल निताय गौर हरि बोल हरि बोल निताय गौर हरि बोल निताय गौर हरि बोल हरि बोल निताय गौर हरि बोल निताय गौर हरि बोल हरि बोल निताय गौर हरि बोल निताय गौर प्रेमानंदे हरि 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 बोल बोल ॐ अज्ञानतिमिरान्धश्च ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकं वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरत्रिषे नमः पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोऽस्तु ते
तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यं जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा। तो लेट्स कंटिन्यू गोलोका चार्ट। तो गोलोका चार्टे मेनली প্রায় কমপ্লিট করে ফেলেছি সমস্ত কিছুই, গোলক বৃন্দাবন বৈকুণ্ঠ থেকে আরম্ভ করে। তো আজকে তার সাথে সম্পর্কিত একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব, যেটা হচ্ছে যে বিভিন্ন অবতার এবং তাদের যে টাইম লাইন সেগুলো নিয়ে আলোচনা করব। তো গোলক বৃন্দাবন, বৈকুণ্ঠ, সদাশিব লোক, স্পিরিচুয়াল ওয়ার্ল্ড এবং মেটেরিয়াল ওয়ার্ল্ডের মধ্যে কারণোদকোষায় বিষ্ণু, অনন্তকোটি ব্রহ্মাণ্ড, গর্ভোদকোষায় বিষ্ণু, ক্ষীরোদকোষায় বিষ্ণু, ব্রহ্মাজি, 14 প্ল্যানেটস, মুখ্য সৃষ্টি, গৌণ সৃষ্টি, মহত্তত্ত্ব, প্রধান, এই বিভিন্ন পার্সোনালিটিস যেমন বহিরঙ্গা শক্তি মহামায়া, অন্তরঙ্গা শক্তি রমাদেবী, বিষ্ণুর দৃষ্টিপাত, শম্ভু ইত্যাদি বিভিন্ন কনসেপ্ট আমরা আলোচনা করেছি। এবং ভার্টিক্যাল স্ট্রাকচার অফ দ্য ইউনিভার্স, সেখানে ইউনিভার্স কিরকম দেখতে, ভূমণ্ডল তার সেটার মধ্যে কি কি ভেরিয়েশন রয়েছে, 3D মডেল, এবং স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে মাল্টিপল ডাইমেনশন, তার ম্যাথমেটিক্স কেন বুঝতে পারবো না, অনেকগুলো ইম্পর্টেন্ট কনসেপ্ট আলোচনা করেছি। তো এখন তো গোলকাচার্যে প্রায় সমস্ত কিছুই শেষ। এই মাঝে যে অংশটা রয়েছে সেটা আমরা আলোচনা করে নিয়েছি। গোলক বৃন্দাবনে বিভিন্ন রস সেগুলো আলোচিত হয়েছে, এবং এগুলো মেটেরিয়াল ওয়ার্ল্ডে ভূমণ্ডলের স্ট্রাকচার, ভার্টিক্যাল স্ট্রাকচার আলোচিত হয়েছে। শুধু এই যে পোর্শনটা, এইটুকু পোর্শন বাকি আছে গোলকাচার্যে, তো সেই পোর্শনটা আমরা আলোচনা করব। তো এখানে ভগবানের বিভিন্ন অবতার প্রকাশ এই সম্বন্ধে আলোচনা হয়েছে, ভগবানের বিভিন্ন অবতারদের সম্বন্ধে। তো সেটা বোঝার আগে একটা প্রিরিকুইজিট হচ্ছে যে টাইম, গোটা ইউনিভার্সের যে টাইম সেটা সম্বন্ধে একটু বুঝতে হবে আমাদেরকে। সেটা যদি বুঝতে পারি তাহলে আমরা এইটা রিয়েলাইজ করতে পারবো। স্পেশালি যে ভগবানের বিভিন্ন অবতারের মধ্যে একটা অবতার হচ্ছে মন্বন্তর অবতার। এই মন্বন্তর জিনিসটা কি সেটা বোঝার জন্য যে ইউনিভার্সাল টাইম সেটার কনসেপ্টটা ভালো থাকতে হবে। তো সেজন্য আমরা আজকে আলোচনা করব টাইমের কনসেপ্ট নিয়ে, যেটা খুবই ক্রুশিয়াল কনসেপ্ট। বিভিন্ন জায়গাতে বর্ণনা করা হয় এই জিনিসটা, এই বিষয়টা নিয়ে ওঠে। যেমন কৃষ্ণ কখনই ইউনিভার্সে আসে, কৃষ্ণ ব্রহ্মার একদিনে একবার আসে, এই কথাটির মানে কি? এবং ব্রহ্মার একদিনের মধ্যে কখন তিনি আসেন? তার উত্তর হচ্ছে যে সপ্তম মনু বৈবস্পত মনুর শাসনকালে 28তম চতুর্যুগের দাপরে আসেন। এই স্টেটমেন্টগুলোর মানে কি সেটা ধীরে ধীরে আমরা বুঝবো। অন্যান্য ক্লাসে আমরা এটা আলোচনা করেছি বহুবার এই জিনিসটা, কিন্তু এত ডিটেলসে তো ক্লাস করার সুযোগ ছিল না। তো এখন আগের দিন আমরা যেমন ভূলোক সেটা ধীরে ধীরে গ্রেট ডিটেলস আলোচনা করলাম আস্তে আস্তে। তো সেইভাবেও টাইমের কনসেপ্টটা আমি চাই প্রত্যেকেই যেন এটা বোঝে। এই সিরিজে যতগুলি কনসেপ্ট আলোচিত হচ্ছে প্রত্যেকটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং অন্য কোনো ক্লাসে এত ডিটেলস আলোচনার সুযোগ পাওয়া যায় না বলে এটা আমরা আলোচনা করছি এখানে ডিটেলসে। এখানে আমাদের কাছে স্কোপ রয়েছে যে কোয়েশ্চেন নেওয়ার, থামার। আজকে কমপ্লিট না হলে ঠিক আছে, কালকের দিনও আছে। তো তো সেই জন্যে এটা যেন মেক শিওর করবো যে এই সুযোগটার পরেও যেন আমি বুঝিনি এরকমটা যেন না রয়ে যায়। ঠিক আছে, কারণ এরকম সুযোগ জানি না আবার ভগবান কখন অ্যারেঞ্জ করবেন। কারণ সবসময় একটা রেস্ট্রিকশন থাকে টাইমের এবং স্পেসের, কি টাইম রেস্ট্রিক্টেড, আজকের মধ্যে এতটা শেষ করতে হবে ইত্যাদি ইত্যাদি, বা টপিকের রেস্ট্রিকশন থাকে, আমাদের এই টপিকের বাইরে যাওয়া চলবে না। কিন্তু এখন আমরা কোনো রেস্ট্রিকশন নেই, রেস্ট্রিকশন ছাড়াই আলোচনা করতে পারছি, সেটা ভালো জিনিস। তো টাইমের কনসেপ্টে আলোচনা করি আমরা।
মনোযোগ সহকারে শ্রবণ করো সবাই, এবং নোটস অবশ্যই নিতে হবে। কোনো জায়গাতে যদি মনে হয় যে আমি বুঝতে পারছি না, জিজ্ঞেস করতে হবে। ঠিক আছে? ওকে। সো ইউনিভার্সাল টাইম নিয়ে আমরা আলোচনা করব। মানে সমস্ত যে ব্রহ্মাণ্ডে, সেখানে সময় কিরকম ভাবে ব্যাপ্ত রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। হুম। তো প্রথমে একটা কনসেপ্ট হচ্ছে যে ব্রহ্মাণ্ডে সব জায়গায় টাইম একরকম নয়। বিভিন্ন জায়গায়, ব্রহ্মাণ্ডের বিভিন্ন জায়গায় সময়ের গতিবেগ আলাদা। এইটা হচ্ছে ফাউন্ডেশনাল স্টেটমেন্ট। লিখে নিতে পারো যে ব্রহ্মাণ্ডের বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে সময়ের গতিবেগ ভিন্ন। সময়ের একটা গতিবেগ আছে, মানে যে স্পিডে টাইম কাটছে পৃথিবীতে, সে একই স্পিডে টাইম কাটবে না স্বর্গলোকে, একই স্পিডে টাইম কাটবে না ব্রহ্মলোকে। তো এইটাকে বলা হচ্ছে রিলেটিভিটি অফ টাইম। রিলেটিভিটি অফ টাইম মানে হচ্ছে সময়ের আপেক্ষিকতা। এবং এই জিনিসটা আইনস্টাইন আবিষ্কার করেছিলেন, তার জন্য তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। তিনি দুই রকমের রিলেটিভিটি কথা বলেছিলেন, জেনারেল রিলেটিভিটি এবং স্পেশাল রিলেটিভিটি। খুব সংক্ষেপে, তো ফিজিক্স বোঝানো যাবে না তো ডিটেলস। বড় বড় সায়েন্টিস্টরা বলে থাকেন, যে বলে যে আমি এই দুটো জিনিস রিলেটিভিটি আর কোয়ান্টাম মেকানিক্স বুঝে গেছি, তার মানে সে কিছুই বোঝেনি। এই দুটো ফিজিক্সের অন্যতম ডিফিকাল্ট সাবজেক্ট। তো এখন যাই হোক, কোয়ান্টাম মেকানিক্স আসছি না আমরা। কিন্তু এই যে বিভিন্ন জনের কাছে সময় ভিন্ন, সেইটা আইনস্টাইন বলেছেন, ওয়ার্ল্ড ফেমাস সায়েন্টিস্ট। তো জেনারেল রিলেটিভিটি খুবই সিম্পল করে আমি বলছি, স্পেশাল রিলেটিভিটি বলতে চাইছে যে বিভিন্ন গতিবেগে ভ্রমণকারী ব্যক্তির জন্য সময়ের গতিবেগ ভিন্ন। আর জেনারেল রিলেটিভিটিতে বলা হচ্ছে যে ভারী বস্তুর কাছে, ভারী বস্তু মানে যেখানে স্ট্রং গ্র্যাভিটেশনাল ফিল্ড রয়েছে, সময়ের গতিবেগ কমে যায়। ঠিক আছে, খুব সংক্ষিপ্ত ভাবে, মানে এগুলোর উপর মাল্টি ভলিউম বুক পাবলিশ করা যাবে এক একটা। স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি এন্ড জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, আমি একটা সেন্টেন্সে সামারাইজ করছি। জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, জেনারেল। ভারী বস্তুর কাছে সময়ের গতিবেগ কমে যায়। স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি কি বলছে, যে শুধু সময় নয়, অনেক কিছু নিয়েই রিলেটিভিটি বলা আছে, লেংথ কন্ট্রাকশন, রিলেটিভিস্টিক মাস, সেগুলোতে যাচ্ছি না আমরা, শুধু সময়টাকে নিয়ে ফোকাস করছি। সময় নিয়ে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি বলছে ভারী বস্তুর কাছে যদি যায় তাহলে টাইমের স্পিড কমে যাবে। আর স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি কি বলছে, যে আমি যদি বিভিন্ন স্পিডে ভ্রমণ করি তাহলে আমার কাছে টাইমের স্পিড ভিন্ন হবে। এটার মানে কি? মানে কেউ, ধরো এরকম একটা ভূমি রয়েছে, এখানে একজন স্থির আছে, আর আরেকজন সে হয়তো ছুটছে কোনো একটা গতিবেগ নিয়ে, সে ভি গতিবেগ নিয়ে ছুটছে। তো এর কাছে যেটা টাইম, আর এর কাছে যেটা টাইম, সেটা ডিফারেন্ট হবে।
দুজনের কাছে দুজনের ঘড়িটা আলাদা হবে। এটা নিয়ে আমি আবার বলছি যে আমি ডিটেলসে যাব না, এবং এটার ব্যাপারে অনেক কিছু বোঝার আছে, জানার আছে, ওটা ফিজিক্সের জিনিস। কিন্তু আমি যে যতটুকু বলছি ততটুকু জাস্ট শুনে রাখো, কি এরকম একটা ব্যাপার আছে। আইনস্টাইন তিনি একটা থিওরি দিয়েছেন, জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, যেখানে বলা হচ্ছে আমার গতিবেগের সাথে ডিপেন্ড করবে যে আমার ঘড়িটা কিরকম চলবে। সেটা হচ্ছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। আর জেনারেল থিওরি অফ রিলেটিভিটি কি বলছে, যে আমি যদি ভারী বস্তুর কাছে থাকি আমার ঘড়ি একরকম চলবে, আমি যদি হালকা বস্তুর কাছে থাকি তাহলে আমার ঘড়ি আরেক রকম চলবে। ঠিক আছে, যেমন ধরো পৃথিবীতে যেরকম ঘড়ি চলছে, আমি যদি জুপিটারে চলে যাই, তার গ্র্যাভিটেশনাল ফিল্ড অনেক বেশি বৃহস্পতিতে, গ্রহে, সেখানে আমার টাইমের স্পিড আলাদা হবে, সময়টা ঠিক একই রকম ভাবে কাটবে না পৃথিবীতে যেভাবে কাটছে, এটা বলা হচ্ছে। ঠিক আছে, তো এক্সট্রা কিছু নয়, কিন্তু স্ক্রিনে যেটা লেখা আছে সেটা বোঝা গেছে কি? যদি না বোঝা যায় তাহলে রেজ হ্যান্ড করতে পারো, বোঝাতে পারি। স্ক্রিনের বাইরে কিছু আমি এক্সট্রা নেব না, স্পেশাল এন্ড জেনারেল থিওরি অফ রিলেটিভিটি। ওকে, ক্লিয়ার? ঠিক আছে, তো এটা কেন বলছি আমি, তার কারণ হচ্ছে যে আমাদের ব্রহ্মাণ্ডেরও বিভিন্ন জায়গাতে সময় ভিন্ন। ঠিক, যেমন ভূলোকে এক ধরনের টাইম, আমরা জানি 14 ভুবন, 14 ভুবনকে আমি এইভাবেই আঁকবো। এখন নিশ্চয়ই বুঝে গেছো যে 3D প্রজেকশনটা দেখানোর পর কি একটা ডিস্ককে যদি আমি সাইড থেকে দেখি একটা স্ট্রেট লাইন দেখবো, এটা বুঝতে আশা করি সমস্যা নেই। হ্যাঁ, আরেকবার দেখিয়েও দিতে পারি। তো এইটা ছিল আমাদের মডেল লোকালোক মাউন্টেনকে নিয়ে। ঠিক আছে, তো আমি যদি কিছুক্ষণের জন্য লোকালোক মাউন্টেনকে একটু সরিয়ে রাখি সাইডে, এই যে ডিস্কটা রয়েছে, এই ডিস্কটাকে আমি যদি এইভাবে দেখি, তাহলে একটা স্ট্রেট লাইন দেখতে পাচ্ছি, তাই না? শুধু একটা স্ট্রেট লাইন। সুমেরু টুমেরু এগুলো যেগুলো আছে ওগুলো ইগনোর করো, শুধু একটা ডিস্কে একটা প্ল্যানেটারি সিস্টেমকে স্ট্রেট লাইন দেখবো। ঠিক আছে, তো সেইভাবেই আমরা 14 ভুবনকে এইভাবে দেখবো, সাইড থেকে দেখছি। এটা হচ্ছে ভূলোক, এটা হচ্ছে ভূবরলোক, স্বরলোক, মহরলোক, জনলোক, তপলোক, সত্যলোক। আর খুব কাছাকাছি অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল, ভূবর, এটা হচ্ছে স্বরলোক, মহরলোক, জন, তপ, সত্য, অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল। এগুলো প্রায় কম্বাইন্ড ফর্মে আছে ভূলোকের সাথে। তো আমরা আছি ভূলোকে, পৃথিবী হচ্ছে ভূলোকের মধ্যে অন্তর্গত। হুম, তো এইখানেও কনসেপ্টটা হচ্ছে যে যত আমাদের ব্রহ্মাণ্ডে যত উপরের দিকে উঠবো, সময়ের গতিবেগ হ্রাস পায়, আর যত নিচের দিকে যাব সময়ের গতিবেগ বৃদ্ধি পায়। এই সময়ের গতিবেগ জিনিসটা কি, এটা বুঝতে একটু একটা এক্সাম্পল ইউজ করি। সময়ের গতিবেগ কথাটা বারবার বলছি, এটা মানে কি, সময়ের আবার কি গতিবেগ হয়? হুম, তো সেটা বোঝার জন্য কিছু এক্সাম্পল দিই। পৃথিবীর সময় আমরা জানি, পৃথিবীর সময়টা কেমন করে কাটে সেটা আমাদের এক্সপিরিয়েন্স আছে। ঠিক, মানে মোটামুটি আমরা জানি 1 ঘন্টা সময় মানে কতটা সময়। কেউ যদি বলে দাঁড়া 1 থেকে 5 গুনছি, 1, 2, 3, 4, 5, 1 ঘন্টা হয়ে গেছে, এটা আমরা বিলিভ করব? এটা বলবো খুব জোর হলে 5 সেকেন্ড হবে, গুনতে যদি ভুল করেছো তাহলে হয় 4 সেকেন্ড কি 10 সেকেন্ডের মধ্যে কিছু একটা হবে। 1 থেকে 5 গুনছি, এটাতে 1 ঘন্টা হয়ে গেল, এটা তো মানতে পারা যাবে না। তাই 1 ঘন্টা মানে কতটা টাইম সেটার একটা হিসাব আছে। আমি যদি এক এক মাস পরে তোমাকে বলি, বুঝলে 1 বছর হয়ে গেছে, তুমি বিশ্বাস করবে? না। তো পৃথিবীর হিসাবে 1 ঘন্টা, 1 মিনিট, 1 সেকেন্ড, 1 মাস, 1 বছর, এটা কতটা সময় হয় সেটার একটা
এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা আমাদের আছে, কিন্তু সেই স্পিডটা সম্বন্ধে আমরা অবগত। এখন স্বর্গলোকে কি হয়, স্বর্গলোকে 12 ঘন্টা মানে হচ্ছে পৃথিবীর 6 মাস। এটা লিখে রাখো, স্বর্গলোকে 12 ঘন্টা সময় মানে পৃথিবীতে 6 মাস সময়। ঠিক আছে? এবং সত্যলোকে সেখানে কে বসে আছেন? ব্রহ্মা আছেন। ব্রহ্মার কাছে যখন আমরা যাব, ব্রহ্মার 12 ঘন্টা সময় মানে পৃথিবীর হিসাবে 432 কোটি বছর। আচ্ছা, আমি গোটাটা ইংলিশে লিখে নালে এটা কনফিউশন ক্রিয়েট হবে, এই ডিজিটগুলো ইংলিশে লিখছি। 12 আওয়ার্স, 12 ঘন্টা মানে পৃথিবীর হিসাবে 432 কোটি বছর। আর স্বর্গলোকের 12 ঘন্টা মানে হচ্ছে পৃথিবী হিসাবে 6 মান্থস। এই দুটো ইনফরমেশন লেখার পর সময়ের গতিবেগ জিনিসটা কি সেটা বোঝার চেষ্টা করো। দেখো, পৃথিবীতে সময় যাচ্ছে 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস। 6 মাস হয়ে গেছে পৃথিবীতে। আর স্বর্গলোকে সেই টাইমটি হচ্ছে 12 ঘন্টা কেটেছে শুধু। তাহলে তুমি ভাবো যে এ ধরো স্বর্গলোকে একটা ঘড়ি আছে, ব্রহ্মাজির একটা ঘড়ি আছে, আর পৃথিবীতে একটা ঘড়ি আছে। এটা হচ্ছে ঘড়ির মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটা যেমন থাকে, সব ঘড়িগুলোতে রয়েছে। তো একই সময় পৃথিবীতে 6 মাস, 6 মাস মানে কতবার ঘুরবে? একদিনে বহুবার ঘুরছে। 24 ঘন্টা 24 বার ঘুরছে মিনিটের কাঁটাটা, বা ঘন্টার কাঁটাটা 12 থেকে 12 হলে হাফ বেলা হলো, আবার 12 থেকে 12 মানে এক বেলা হলো। শুধু ঘন্টার কাঁটাটা হিসাব ধরো, তাহলে ঘন্টার কাঁটাটা যদি দুবার রাউন্ড মেরে দেয় তার মানে হচ্ছে একদিন কমপ্লিট হলো। তো 6 মাস মানে হিসাব করতে পারি কতদিন সেখানে। 1 মাস হচ্ছে 30 দিন, তার মানে 180 দিন। 180 দিন হচ্ছে, আর প্রত্যেক দিন ঘন্টার কাঁটাটা কবার করে ঘুরেছে? দুবার করে। মানে ঘন্টার কাঁটাটা পৃথিবীতে 360 বার ঘুরেছে, ঘুরেই যাচ্ছে। সেই একই সময়ে স্বর্গলোকের যে ঘড়িটা, তার ঘন্টার কাঁটাটা কতক্ষণ কত ঘুরেছে? 12 ঘন্টা, মানে জাস্ট একবার। তাহলে ওই দুটো ঘড়ি হিসাব করো। মানে সময়ের গতিবেগ মানে বলতে চাইছি ঘড়ির কাঁটার গতিবেগ। যে টাইমে স্বর্গলোকের ঘড়িতে ঘন্টার কাঁটাটা শুধুমাত্র একবার ঘুরলো, সেই একই টাইমে পৃথিবীর যে ঘড়িটা সে 360 বার ঘুরে গেছে। তাহলে সময়ের গতিবেগটা কোথায় বেশি, স্বর্গলোকে না ভূলোকে? অ্যান্সার ইন চ্যাট বক্স। সময়ের কোয়েশ্চেনটাকে লিখে দিই, নাহলে আবার কনফিউশন হবে। সময়ের গতিবেগ কোথায় বেশি? স্বর্গ না ভূ? লেখো খাতায়। ইকুইভোকালি সবাই বলছে ভূলোকে, ভেরি গুড। তার মানে বুঝতে পেরেছে সবাই, ভূলোকে যে ঘড়িটা রয়েছে তার গতিবেগ বেশি, রাইট? আচ্ছা, তার মানে আমি যত উপরের দিকে যাচ্ছি সময়ের গতিবেগ কমছে, সেটা বুঝতে পারছি। পৃথিবীর থেকে স্বর্গলোকে যখন গেলাম, ঘড়ির কাঁটাটা স্লো হয়ে গেল, ধীরে ধীরে ঘুরছে। আর ব্রহ্মাজির কাছে যখন যাব আমরা, আরো উঁচুতে, তো ব্রহ্মাজির যখন একবার ঘুরেছে ঘড়ির কাঁটাটা, 12 ঘন্টা হয়েছে, তখন পৃথিবীতে কবার ঘুরেছে ওটা এই হিসাব করা মুশকিল হয়ে যাবে। 432 কোটি ইন্টু 1 বছর মানে 360 দিন ধরবো আমরা, 365 ধরবো না, কারণ 12 মাস 30 দিন। ঠিক আছে, 365 ধরলেও কোনো অসুবিধা নেই, তো হিসাবে সুবিধার জন্য 360 ধরবো। তো 432 কোটি ইন্টু 1 বছর মানে 360 দিন ইন্টু 2, অতবার ঘড়ির কাঁটাটা ঘুরেছে পৃথিবীতে। আর ব্রহ্মাজির কাছে সেইটি মাত্র একবার। বোঝা গেল? তাহলে যত উপরের দিকে যাচ্ছি তত টাইমের স্পিড কমছে। বোঝা গেছে? মানে টাইমের স্পিড বলতে আমি কি বলতে চাইছি সেটা বোঝা গেছে?
এখন আমি একটা ডিসক্লেমার দিয়ে রাখি যে ফিজিক্সে যদি কোনো বইয়ে কোনো অথার টাইমের স্পিডকে অন্যভাবে ডিফাইন করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি সময়ের স্পিড বলতে কি বুঝাই সেটা এইভাবে ডিফাইন করলাম, যাতে কোনো কন্ট্রাডিকশন না থাকে। এটা আমার ডেফিনেশন এই বোঝানোর জন্য। তো এই হয়ে গেল বিষয়। এরপর আমরা যদি ব্রহ্মাজি লেভেল থেকে, ব্রহ্মাজি লেভেল এটা, আরো উপরে যাই, ব্রহ্মলোকের উপরে কি আছে কে বলতে পারবে? চ্যাট বক্সে লিখুন। ব্রহ্মলোকের উপরে কি আছে? অনেকে বলছে কারণ সাগর বা বিরজা, রাইট, চলবে সেটাও। ব্রহ্মাণ্ডে না, কিন্তু তার আগেও আরেকটা জিনিস রয়েছে, মানে ব্রহ্মাজির প্ল্যানেটের ইমিডিয়েট উপরে কি রয়েছে? ঠিক আছে, মোটামুটি জানো তোমরা, বুঝতে পারছি। সদাশিব লোক অনেকে বলছে, অনেকে বলছে যে ব্রহ্মাণ্ডের আবরণ, সবগুলোই ঠিক। তো এই যে ব্রহ্মাজির প্ল্যানেট, তার ঠিক উপরে আর্থের যে আবরণ সেটা রয়েছে, ব্রহ্মাণ্ডের প্রথম আবরণ। তারপরে ওয়াটারের এই আবরণগুলো পেরোলে তারপরে কারণ সাগর, কারণ সাগরকে পেরিয়ে গেলে তারপর মহাকাল ধাম, সদাশিব লোক। ঠিক আছে। তো এই ব্রহ্মাজি লেভেল পর্যন্ত দেখেছি। এর থেকে উঠে আমরা যখন এই মহাবিষ্ণু লেভেলে আসবো, মানে কারণ সাগরে যদি উঠে এলাম, তখন টাইমের স্পিডটা কি হয় সেটা দেখা যাক। তো ব্রহ্মা থেকে মহাবিষ্ণুর কাছে যখন এলাম আমরা, তখন টাইমের স্পিডটা কিরকম হয় না? ব্রহ্মাজিরটা জানি আমরা যে ব্রহ্মাজির 12 ঘন্টা পৃথিবীতে 432 কোটি বছর। আচ্ছা, শুধু এরকম করি, পৃথিবী, ব্রহ্মা আর মহাবিষ্ণু। তো ব্রহ্মার যেটা, পৃথিবী থেকে যখন ব্রহ্মাতে যাচ্ছি, তাহলে 12 ঘন্টা, ব্রহ্মার 12 ঘন্টা সমান পৃথিবীর 432 কোটি বছর। তো ব্রহ্মার 12 ঘন্টা, ব্রহ্মা 100 বছর বাঁচে, সেটাকে হিসাব করব আমরা। হিসাব করলে আসে পৃথিবীর হিসাবে, মানে বিষয় হচ্ছে ব্রহ্মার 100 বছর সমান ব্রহ্মার 100 বছরকে যদি আমি পৃথিবীর হিসাবে কনভার্ট করি, তাহলে 311 ট্রিলিয়ন 40 বিলিয়ন বছর। মানে যদি সংখ্যায় লিখি, তাহলে ট্রিলিয়ন মানে 10⁻12, 311 ট্রিলিয়ন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এবারে 40 বিলিয়ন অ্যাড হচ্ছে, মানে এইখানে 40 বিলিয়ন অ্যাড হবে। তো বেসিক্যালি 040 আসবে এখানে। এত বছর, মানে অনেকে হয়তো ট্রিলিয়ন বিলিয়নটা কল্পনা না করতে পারে। এত বছর, ব্রহ্মার 100 বছর, মানে ব্রহ্মার কমপ্লিট আয়ুটা হচ্ছে পৃথিবীর হিসাবে এত বছর। কোটিতে যদি হিসাব করে 1 2 3 4 5 6 7 8, মানে এই এত কোটি বছর, এত কোটি বছর মানে বুঝতে পারছি যে কি হিউজ পরিমাণ সময় এটা হচ্ছে ব্রহ্মার। হুম। তো এই হিউজ পরিমাণ যে সময়, মানে 311,04,000 কোটি বছর, এইটা হচ্ছে মহাবিষ্ণুর একটি নিঃশ্বাসের সময়কাল। একটি নিঃশ্বাস, মানে দিন, ঘন্টা, ঘন্টা, একটা নিঃশ্বাস নিতে 1 ঘন্টা লাগবে কি মানুষের? একটি নিঃশ্বাস, মানে আমাদের নিঃশ্বাস নিতে কতক্ষণ লাগে হিসাব করো সবাই। মানে একবার আমি, না শুধু গোটা নিঃশ্বাসটা নেওয়া ছাড়াও নয়, শুধু আমি নিঃশ্বাস নিলাম, দিয়ে ছাড়লাম, ছেড়ে যতক্ষণ আমি রয়েছি নিঃশ্বাস আবার টানার আগে,
মানে নিঃশ্বাস টেনে নিলাম দিয়ে ছাড়লাম, তো ছেড়ে আমি যতক্ষণ আছি নিঃশ্বাস নেওয়ার আগে, মানে 3-4 সেকেন্ড হবে মহাবিষ্ণুর ক্ষেত্রে, লিখে রাখি নিয়ার অ্যাবাউট 3 সেকেন্ডস ধরো। তো মহাবিষ্ণুর 3 সেকেন্ড মানে হচ্ছে ব্রহ্মার 100 বছর, মানে হচ্ছে পৃথিবীর হিসাবে 311,04,000 কোটি বছর। মানে মহাবিষ্ণুর যখন 3 সেকেন্ড হয়েছে ঘড়িতে, তখন পৃথিবীতে এত বছর পেরিয়ে গেছে। আর ব্রহ্মার গোটা জীবনটা শেষ হয়ে গেছে, 100 বছর পেরিয়ে গেছে। তো এখন যেটা স্ক্রিনে লেখা আছে সেটা বুঝতে কারোর কোনো সমস্যা হলে কোয়েশ্চেন করতে পারে। বোঝা যাচ্ছে? যত উপরের দিকে যাচ্ছি টাইম স্পিড তত কমছে। কয়েকজনকে জিজ্ঞেস করে দেখি বোঝা যাচ্ছে কিনা। রোহন যাদব প্রভু, বুঝতে পারছো? হ্যাঁ প্রভু, হরে কৃষ্ণ। হুম, ঠিক আছে। হ্যাঁ প্রভু। ওকে, সুপ্রিয়া মাতাজি। প্রভু ওই বক্সটা কেন করা হয়েছে 311040000? কোটিতে কেউ যদি ট্রিলিয়ন বিলিয়ন মানে ইংরেজদের মতো হিসাব করতে খুব একটা কমফোর্টেবল না হয়, বাংলা হিসাবে সেজন্য 311,04,000 কোটি বছর, তাহলে বুঝতে সুবিধা হবে। 1 কোটি মানে কতটা সেটা আমরা অনেকেই জানি, কিন্তু 1 ট্রিলিয়ন মানে কতটা লোকে হয়তো ভাবতে, ট্রিলিয়ন কম হবে হয়তো, কোটির মতো অত বড় কি, এরকম ভাবতে পারে অনেকে, কিন্তু ট্রিলিয়ন মানে হচ্ছে কোটি থেকে অনেক বেশি। তো সেটা ইমাজিন করার জন্য আমি বললাম 311,04,000 কোটি বছর। ওকে, ঠিক আছে। শ্যাম হরিপদ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। দারুণ বলছেন প্রভু, সব মাথা থেকে একদম পরিষ্কার সাজানো হয়ে গেছে। থ্যাংক ইউ প্রভু। ঠিক আছে, তাহলে আমরা প্রসিড করতে পারি এরপর নেক্সট কনসেপ্টে। তাহলে এটা আমরা একটা কনসেপ্ট ক্লিয়ার হলো যে যত উপরের দিকে যাব তত টাইমের স্পিড কম হবে গ্রহলোকগুলোতেও, আর মহাবিষ্ণুর লেভেলে যখন চলে যাব তখন টাইমের স্পিড ইনর্মাসলি কম হয়ে যায় এরকম। তো এখন এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এই এই জিনিসটাকে বুঝবো। মহাবিষ্ণু অনেক দূরে আছে, সেটা পরের ব্যাপার। ব্রহ্মাজির আয়ু, কয়েকটা জিনিস আমাদেরকে বুঝতে হবে। প্রথম হচ্ছে ব্রহ্মার একদিন, সেটাকে ভালো করে রিয়েলাইজ করা। 2 হচ্ছে ব্রহ্মার আয়ু। এটা লিস্ট অফ কন্টেন্ট এই পেজটা, আরো কিছু মনে পড়লে আমি অ্যাড করব। তো ব্রহ্মার একদিন সেটা নিয়ে ডিসকাশন স্টার্ট করা যাক। আর এটা বোঝাতেই গিয়ে তার সাথে মন্বন্তরের কনসেপ্ট আসবে, ঠিক আছে? কৃষ্ণের আবির্ভাবটা আমরা বুঝতে পারবো। ব্রহ্মার আয়ু, ঠিক আছে। হ্যাঁ, ব্রহ্মার একদিনের যে কনসেপ্টটা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি এটা আজকে কভার করতে পারি তাহলে সেটা একটা সাকসেস। তো ব্রহ্মার একদিন মানে অ্যাকচুয়ালি কতটা সেটা বুঝছি আমরা। সেটা বোঝার জন্য আমাদেরকে জানতে হবে 4 যুগ, 4 যুগের কনসেপ্ট। 4টি যুগ কি কি? সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। এই হচ্ছে 4 যুগ, ঠিক আছে? এই 4 যুগ কিভাবে থাকে? সাইক্লিক ফর্মে। সত্যর পর ত্রেতা আসে, ত্রেতার পর দ্বাপর, দ্বাপরের পর কলি, কলির পর আবার সত্য। সময় হচ্ছে আমাদের বেদিক কনসেপ্ট অফ টাইম হচ্ছে সাইক্লিক। সময় সবসময় রাউন্ডের মতো চলে, মানে যেটা আজকে আছে আবার ভবিষ্যতে আসবে কয়েকদিন পর। যেমন কৃষ্ণ এসেছিল আজ থেকে 5,000 বছর আগে,
তুমি যদি পৃথিবীতে ওয়েট করতে থাকো, আমি এই ব্রহ্মাণ্ডেই থাকবো, মরবো না, ভগবানের কাছ থেকে স্পেশাল বর নিয়ে দেখবো নেক্সট টাইম কৃষ্ণ কখন আসে, আবার দেখতে পাবে কৃষ্ণ, পিরিয়ডিক, ব্রহ্মার পরের দিন পর্যন্ত ওয়েট করতে হবে, তাহলেই দেখতে পাবে। তো সত্য, ত্রেতা, দাপর, কলি এরকম সাইক্লিক ওয়েতে থাকে। কিন্তু এই যে চারটি যুগ, এই যুগের সময়কাল ডিফারেন্ট। সত্য যুগটা অনেক বড়, ত্রেতা তার থেকে ছোট, দাপর তার থেকে ছোট, কলি তার থেকে ছোট। সো কলিযুগকে যদি আমি কে ধরি, তাহলে দাপর যুগের ডিউরেশন হচ্ছে কলিযুগের ডবল, ত্রেতা ডিউরেশন হচ্ছে কলিযুগের 3 গুণ, সত্য যুগের ডিউরেশন হচ্ছে কলিযুগের 4 গুণ। মানে কলিযুগ হচ্ছে 4K, ত্রেতা হচ্ছে 3K, দ্বাপর হচ্ছে 2K, আর কলিযুগ হচ্ছে K। তো বিষয়টা অনেকটা এরকম কি, এটা হচ্ছে কলিযুগ, এ ঠিক ডবল, এতটা বড় করলে বাকি রাখা যাবে না, কলিযুগ আরো ছোট করি, ধরো এটা হচ্ছে কলি, এর ডবল ধরে নাও, এটা হচ্ছে দ্বাপর, কলিযুগের 3 গুণ, এটা হচ্ছে ত্রেতা, আর কলিযুগের 4 গুণ, সেটা হচ্ছে সত্য। তো 4টে যুগ এইভাবে থাকে, সত্য, ত্রেতা, দাপর, কলি। কলিযুগ ছোট, তার ডবল হচ্ছে দাপর, তা কলিযুগের 3 গুণ হচ্ছে ত্রেতা, আর কলিযুগের 4 গুণ হচ্ছে সত্য। এখন কলিযুগটা কত? কলিযুগের ডিউরেশন হচ্ছে 4,32,000 বছর, 4,32,000 বছর। ঠিক আছে, কোয়েশ্চেন এবং টেস্ট করা যাবে যে তোমরা বুঝতে পেরেছো কিনা। দাপর যুগের ডিউরেশন কত? শুধু নাম্বারটা লেখো চ্যাট বক্সে, তাহলেই বুঝতে পারবে। কলিযুগের ডিউরেশন হচ্ছে 4,32,000 বছর। স্ক্রিনে সব ইনফরমেশন দেওয়ার ভিত্তিতে দাপর যুগের ডিউরেশন কত ক্যালকুলেশন করে জানো। সবাই ঠিকঠাকই বলছে? গুগল মিট থেকে কেউ কিছু বলছে না? কেউ কি বুঝতে পারছে না? আচ্ছা, বলেছে, ঠিক। হ্যাঁ, 2K বলা যায় শর্টকাট, কিন্তু আমি এক্সাক্ট বছরটা জানতে চাইছি। ঠিক, সবাই ঠিকঠাকই বলেছে, ভেরি গুড। তো দাপরের ডিউরেশন হচ্ছে 8,64,000 বছর। ত্রেতার সত্য কত করে হবে? বুঝে গেছি হিসাবটা। আচ্ছা, ত্রেতাটা বলো, সত্যটা বলতে হবে। ত্রেতা যুগের কত টাইম হবে সেটা বলো হিসাব করে। হুম, ঠিক আছে, সবাই বুঝতে পারছো আশা করি, ঠিকঠাকই বলছো। 12,96,000 বছর। সত্য যুগ সেরকমই, 17,28,000 বছর। তো সত্য, ত্রেতা, দাপর, কলি 4টা যুগকে যদি আমি কম্বাইন করি, তাহলে যেটা আসে সেটার বিভিন্ন নাম রয়েছে। সত্য, ত্রেতা, দাপর, কলি এই সবাইকে মিলিয়ে তাকে কি কি নাম রয়েছে? চতুর্যুগ, মানে 4টি যুগের মিলন, 4টি যুগের কম্বাইন্ড ফর্ম। তাকে বলতে পারে মহাযুগ, তাকে বলা যায় দিব্য যুগ। হিসাবের সুবিধার জন্য আমরা যে কোনো একটা নাম ইউজ করব, চতুর্যুগ, এবং সেটা শর্টকাট ইউজ করব CY, চতুর্যুগা, CY। তাহলে 1 চতুর্যুগা বা 1 CY মানে হচ্ছে সত্য প্লাস ত্রেতা প্লাস দ্বাপর প্লাস কলি,
ঠিক। তো এখন কথা হচ্ছে 1 CY বা 1 চতুর্যুগ শেষ সময়টা কতটা? ওয়ান চতুর্যুগ মানে কতটা সময়? লিখো চ্যাট বক্সে। পুরো নাম্বারটা লিখতে হবে, না আমি বুঝতে পারবো না। যতগুলো শূন্য দরকার পিছনে দিয়ে ঠিকঠাক প্রপার নাম্বার চাই। হুম, সুপ্রিয়া মাতাজি কারেক্ট, শিলা মাতাজি কারেক্ট। ঠিক আছে, তো বলে দিচ্ছে অনেকেই। এটার অ্যান্সার 4টেকে যোগ করলেই হবে, 43,20,000 বছর। এটা দেখো, একটা ছোটবেলায় অঙ্ক করা হতো না, একটা বড় পদ্ধতিতে একটা ছোট পদ্ধতিতে। কেউ যদি বড় পদ্ধতি ফলো করে তাহলে সে কি যোগ করবে? 4,32,000 প্লাস 8,64,000 প্লাস 12,96,000 প্লাস 17,28,000। কিন্তু যে বুদ্ধিমান হবে সে করবে 1 CY মানে সত্যযুগ মানে 4K, ত্রেতা মানে 3K, দ্বাপর মানে 2K, আর কলি মানে কে, সব মিলিয়ে 10K। কলিযুগ মানে হচ্ছে 4,32,000 বছর ইন্টু 10 মানে 43,20,000 বছর। ঠিক আছে, ক্লিয়ার এই পর্যন্ত যে এক চতুর্যুগ মানে কি? কোনো কোয়েশ্চেন? সত্য, তেতা, দাপর, কলি 4টে যুগ সাইক্লিক ভাবে ঘুরছে। সত্য যুগটা বড়, ত্রেতা যুগ মাঝামাঝি, দাপর, তারপর কলি। ক্লিয়ার? নো কোয়েশ্চেন? তাহলে আজকে স্পিডটা ঠিক আছে মনে করবো নাকি? কোয়েশ্চেন কম আসছে। গুড। এটা স্লোলি যাব, কারণ এটা একটু ডিফিকাল্ট লাগতে পারে কনসেপ্ট মন্বন্তরে যখন চলে আসবো। ঠিক আছে, তো আমরা এগোই এরপর। তাহলে আমরা চতুর্যুগ কি সেই কনসেপ্টটা বুঝলাম, সত্য, তেতা, দাপর, কলি 4টি যুগের মিলন। এখন এরপরে আসি যে ব্রহ্মার একদিন মানে হচ্ছে এই চতুর্যুগের 1,000 বার আবর্তন। ব্রহ্মার একদিন সমান মানে, হ্যাঁ একদিন মানে, কিন্তু আমি এখানে রাতকে বলছি না, মানে 12 ঘন্টা, শুধু দিনের বেলাটা। 12 ঘন্টা ব্রহ্মা সমান হচ্ছে চতুর্যুগের 1,000 বার আবর্তন। তার মানে কি দাঁড়ালো? সত্য, ত্রেতা, ওকে দাঁড়া, ব্রহ্মার একদিন বা 12 ঘন্টা মানে হচ্ছে চতুর্যুগের 1,000 বার আবর্তন। তার মানে সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, STDK, এটা হচ্ছে এক চতুর্যুগ। তার কলির পরে আবার কি আসবে? আবার আসবে সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। আবার আসবে সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। আবার আসবে সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। ক্লিয়ার? এভাবে চলতে থাকবে, ডট ডট ডট। তাহলে এই গেল প্রথম চতুর্যুগ, দ্বিতীয় চতুর্যুগ, তৃতীয় চতুর্যুগ, চতুর্থ চতুর্যুগ। এইভাবে চলতে 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 এক সময় আসবে STDK। STDK এটা হচ্ছে 999তম চতুর্যুগ।
আর এটা হচ্ছে 1000তম চতুর্যুগ। মানে চতুর্যুগের 1000 বার আবর্তন। তার মানে টোটাল, আচ্ছা কুইক কোয়েশ্চেন, এই চতুর্যুগের 1000 বার আবর্তন যেটা আমি আঁকলাম, এই যে পুরো জিনিসটা, চতুর্যুগের 1000 বার আবর্তন, মানে এটা মানে হচ্ছে ব্রহ্মার একদিন। ব্রহ্মার একদিন কতটা সময় বুঝতে পারছো? হ্যাঁ, একদিন মানে আবার বলে দিই 12 ঘন্টা। এখন কোয়েশ্চেন হচ্ছে যে ব্রহ্মার একদিনে কতগুলি যুগ রয়েছে। আমি কিন্তু জিজ্ঞেস, কোয়েশ্চেন ভালো করে পড়বে, আমি জিজ্ঞেস করছি কতগুলি যুগ রয়েছে, আমি কিন্তু জিজ্ঞেস করিনি কতগুলি চতুর্যুগ রয়েছে। আর চেষ্টা করো সবাই আমাকে, যারা জুমে আছো, রিপ্লাই টু মি করো অনলি, এভরিওয়ান করো না, যারা বুঝতে পারবে, না হলে ঠিক আছে যা হোক করো, অসুবিধা নেই। কতগুলি টোটাল যুগ রয়েছে? সুপ্রিয়া মাতাজি হয়নি, ভালো করে কোয়েশ্চেনটা পড়ো। চতুর্যুগ মানে কি, যুগ মানে কি, ভালো করে ভাবো, অনেকেই ঠিক অ্যান্সার দিচ্ছেন। ব্রহ্মার একদিনে 1000টি চতুর্যুগ রয়েছে। এবার একটি চতুর্যুগের মধ্যে কতগুলি যুগ রয়েছে? তো এর অ্যান্সার হচ্ছে 4000। টোটাল 4000টি যুগ রয়েছে, সত্য তেতা দাপর কলি, সত্য তেতা দাপর কলি, এরকম করে। বোঝা গেল? তো এটা হচ্ছে ব্রহ্মার একদিন। এখন এই যে টাইম পিরিয়ডটা ব্রহ্মার একদিন, সেই টাইম পিরিয়ডটাকে ভাগ করা হচ্ছে 14টি মনুর শাসনকালে। আচ্ছা, তার আগে আমরা একটা ক্যালকুলেশন করে নিই আগে, যে হ্যাঁ, তো তার আগে ক্যালকুলেশন করে নিই ওই মনুর শাসনকালে যাওয়ার আগে, কি এই ব্রহ্মার একদিন মানে তাহলে কত, পৃথিবীতে কত বছর সেটা আমরা হিসাব করব। ব্রহ্মার একদিন স্টেপ বাই স্টেপ ডিরাইভ করবো, একদম উত্তর বলার দরকার নেই। ব্রহ্মার একদিন মানে কি জানি আমরা, 1000 CY। CY মানে হচ্ছে চতুর্যুগ, 1000 CY মানে হচ্ছে 1000 ইন্টু 1 CY। এক চতুর্যুগ যতটা সময়, তাকে 1000 দিয়ে গুণ করলে ব্রহ্মার একদিন পাওয়া যাবে। এবার 1 CY মানে কি? 1 CY মানে সামথিং ইন্টু কে। বলো তো দেখি, কোয়েশ্চেন ধীরে ধীরে ডিফিকাল্ট হবে। এই জিজ্ঞাসা চিহ্নতে কি বসবে? চ্যাট বক্সে লেখো। এক চতুর্যুগকে আমি সামথিং ইন্টু কে ফর্মে লিখছি। কে মানে আশা করি মনে আছে যে এক কলিযুগের যতটা ডিউরেশন সেটাকে কে বলা হতো। তো এক চতুর্যুগ মানে কলিযুগের কত গুণ সেটা। আগের পাতাতেই নোটস নিয়েছ এটা। তবু এখন ভুলভাল আনসার আসছে কয়েকটা, বেশিরভাগই ঠিক বলছো। কলিযুগের 4 গুণ কোনোদিন হতে পারে এক চতুর্যুগ মানে? দেখো ভালো করে, এটাই তো বলছি, ভুলে গেলে চলবে না। এক চতুর্যুগ মানে কত? দেখা যাচ্ছে এখানে, এখানটা দেখো। এক চতুর্যুগ মানে 10K। চতুর্যুগ মানে 4টে কলিযুগ নয়। চতুর্যুগ মানে সত্য প্লাস ত্রেতা প্লাস দ্বাপর প্লাস কলি। 4টে কলিযুগ নয় যে 4K। সত্য যুগের মধ্যেই 4টে কলিযুগ ঢুকে আছে, ত্রেতার মধ্যে 3টে ঢুকে আছে, দ্বাপরের মধ্যে 2টো, কলিযুগের মধ্যে একটা। তাহলে 10K। সুপ্রীতি হরিপদা মাতাজি বুঝতে পেরেছেন এটা কিভাবে এলো 10K?
হরে কৃষ্ণ। আনমিউট করে বলুন মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম নেবেন। হ্যাঁ, প্রথমে একটু মানে বুঝতে পারিনি, তারপরে এখন বুঝতে পেরেছি। মানে আপনি এই শর্টকাট বললেন না যে আমরা হ্যাঁ কিভাবে এক চতুর্যুগটা করবো, তো আপনি বললেন যে 1K + 2K + 3K + 4K, হ্যাঁ, ওইটাকে হ্যাঁ ইন্টু করলে মানে ওই, হ্যাঁ ওইটা ওইভাবে আমার মাথাতে একটুখানি বেরিয়ে গেছিল প্রভু, বুঝতে পারছি এবারে। ঠিক আছে। তো 10K আমরা বুঝতে পারলাম। এক চতুর্যুগ মানে 10 ইন্টু কলিযুগ। ঠিক আছে। ওই জন্য একদম র্যাপ্ট অ্যাটেনশন দিতে হবে এই জায়গাটা। একবার বুঝে গেলে অত্যন্ত আনন্দ লাগবে যে এত ডিফিকাল্ট একটা টপিক আমি বুঝতে পারলাম। বহু জিনিস ক্লিয়ার হয়ে যাবে। ব্রহ্ম বিমোহন লীলা বুঝতেও সুবিধা হবে। তো যাই হোক, তার মানে কত হলো? 1000 ইন্টু 10 ইন্টু কলিযুগ মানে আমরা আগে হিসাব করেছি 43,20,000 বছর। তো 43,20,000 বছরকে 1000 দিয়ে গুণ করলে 432 কোটি বছর আসে। ঠিক আছে। তো 43, এটা আগের পাতায় আমরা ডিরাইভ করেছি যে এক চতুর্যুগ মানে হচ্ছে 43,20,000 বছর। তাহলে ব্রহ্মার একদিন মানে হচ্ছে 432 কোটি বছর। সেখান থেকে হিসাবটা বেরোচ্ছে। কারোর যদি এটা বুঝতে সমস্যা আছে ব্রহ্মার একদিন সমান 432 কোটি বছর কিভাবে এলো, তাহলে রেজ হ্যান্ড করো। অনলি দিস কোয়েশ্চেন, অন্য কোনো কোয়েশ্চেন নেই। ইয়েস, সোমা মাতাজি। প্রভু আর একবার বুঝিয়ে দিন না, আমি ঠিক বুঝতে পারলাম না জিনিসটা, আর একবার বুঝিয়ে দিন। ব্রহ্মার একদিন মানে 1000 চতুর্যুগ, বুঝতে পেরেছেন? হুম। 1000 চতুর্যুগ মানে কত সময়? মানে 1000 বা চতুর্যুগের 1000 বার আবর্তন। এটা বলুন কত বছর? 432 কোটি বছর। 432 ইন্টু 1000। না, আরোই ভুল। আমি জিজ্ঞেস করছি এক চতুর্যুগ মানে কত বছর। আপনার খাতায় লেখা আছে দেখুন। আচ্ছা, এক চতুর্যুগ মানে 432 কোটি বছর। হয়নি, এইটাই তো প্রবলেম। এক চতুর্যুগ মানে 432 কোটি বছর নয়। দেখুন আগের আগের পেজে আমরা হিসাবটা করলাম। এক চতুর্যুগ মানে কত লেখা আছে দেখুন, কত লেখা আছে? তেতাল্লিশ লক্ষ কুড়ি হাজার বছর। এই যে 43,20,000 বছর। ঠিক। তো তাকে Yes, 1000 দিয়ে গুণ করলে তাকে 1000 দিয়ে গুণ করলে 432 কোটি বছর আসে। yes. ওকে, ঠিক। হুম, ঠিক আছে। তাহলে সবাই ক্লিয়ার ব্রহ্মার একদিন মানে কিভাবে 432 কোটি বছর এলো, রাইট? ওকে, এরপরে যাই আমরা মন্বন্তরের কনসেপ্ট। তো এই যে এসটিডিকে মানে হচ্ছে এক চতুর্যুগ। তো এরকম এসটিডিকে এর প্যাকেট বানাবো আমরা। এরকম চলছে, চলতে চলতে টোটাল 1000টি। 1, 2, 3, 999,000। এই পুরোটা কি হলো? ব্রহ্মার একদিন। একদিন মানে বারবার বলছি আমি, 12 ঘন্টা। রাতটাকে ধরা হয় না, শুধু 12 ঘন্টা দিনের বেলা। ঠিক আছে। তো এই টাইম পিরিয়ডটাকে 14 ভাগে ভাগ করা হচ্ছে। 14 ভাগে, ধরুন এই যে টাইম পিরিয়ডটা লাল রঙে আঁকছি, একে 14টি ভাগে ভাগ করা হচ্ছে। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, 9, 10, 11, 12, 13, 14। তো ব্রহ্মার যে
একদিন সেটাকে 14 ভাগে ভাগ করা হয়েছে। সেই ভাগগুলো হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। ঠিক আছে, এই এক একটি হচ্ছে এক একটি মন্বন্তর। এই যে 14 ভাগে ভাগ করা হয়েছে সেটা হচ্ছে এক একটি মন্বন্তর। তো এখন ক্যালকুলেশন হচ্ছে ব্রহ্মার একদিন সমান কতগুলি মন্বন্তর, কোয়েশ্চেন মার্ক, অ্যান্সার। এগুলোকে লিখছি, মানে এক একটা মন্বন্তর। ঠিক আছে, মাঝেগুলো লিখছি না, এগুলো প্রত্যেকটা হচ্ছে একটা মন্বন্তর। তো ব্রহ্মার একদিন মানে কত মন্বন্তর? হ্যাঁ ঠিক, সবাই বুঝতে পেরেছো, 14 মন্বন্তর। ওকে, ব্রহ্মার একদিন মানে কতগুলি চতুর্যুগ? আবার চ্যাট বক্সে লেখো। ব্রহ্মার একদিন মানে কতগুলি চতুর্যুগ? ঠিকঠাকই বলছো, ইয়েস, ভেরি গুড, 1000 চতুর্যুগ। এরপরে হচ্ছে ক্লাইম্যাক্স কোয়েশ্চেন। তাহলে এক মন্বন্তর সমান কতগুলি চতুর্যুগ? ঠিক আছে, অনেকেই ঠিকঠাক বলছো। তো বেসিক্যালি এই ইকুয়েশন থেকে দেখো কি পাচ্ছি, যে 14 মন্বন্তরটা হচ্ছে ব্রহ্মার একদিন, আবার 1000 চতুর্যুগটাও হচ্ছে ব্রহ্মার একদিন। তার মানে আমি বলতে পারি যে 14 মন্বন্তর সমান 1000 চতুর্যুগ। এবারে ঐকিক নিয়ম, এক মন্বন্তর সমান 1000/14 চতুর্যুগ, তার মানে আসছে 71.42 চতুর্যুগ। সেইটাকে আমরা 71 চতুর্যুগ বলি রাফ হিসাবে। বোঝা গেছে? এক মন্বন্তর মানে যে 71 চতুর্যুগ। কারো বুঝতে সমস্যা আছে? এই রেজাল্টটি আনতে চাইছিলাম। আরেকটা ক্লাইম্যাক্স রেজাল্ট হচ্ছে ব্রহ্মার একদিন সমান 14 মন্বন্তর সমান 1000 চতুর্যুগ। ঠিক আছে, তো দুটি ছোট ছোট জিনিস আমরা আলোচনা করব। এটা বুঝে গেলে ব্রহ্মার আয়ুটা ক্যালকুলেশন করব, আর কৃষ্ণের আবির্ভাব কখন হয় সেটা বলবো, দিয়ে আজকে সমাপ্ত করব। এই পেজে যা লেখা হয়েছে কোনো কোয়েশ্চেন? নো কোয়েশ্চেন? ঠিক আছে, ওকে। তো তাড়াতাড়ি আমরা দুটো জিনিস আলোচনা করে নিই, যে ব্রহ্মার আয়ু আর কৃষ্ণের আবির্ভাব। তো ব্রহ্মার আয়ু ক্যালকুলেশন করব, পৃথিবীর হিসাবে ব্রহ্মার আয়ু কত সেটা আমরা ক্যালকুলেট করছি। সেটাকে লিখে দিব পরে, নাহলে হয়তো ভুলে যাবে ক্যালকুলেশন করতে করতে কি করছি। পৃথিবীর হিসাবে ব্রহ্মার আয়ু কত? তার আগে একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন করি, যে ব্রহ্মার হিসাবে ব্রহ্মার আয়ু কত? চ্যাট বক্সে লেখো।
ব্রহ্মার হিসাবে ব্রহ্মার আয়ু কত? কোয়েশ্চেন। পৃথিবীর হিসাবে কত সেটা আমরা ক্যালকুলেট করব। ভেরি গুড। অনেকেই বলছো যে 100 বছর, ভেরি গুড। তো ব্রহ্মার হিসাবে ব্রহ্মার আয়ু হচ্ছে 100 বছর, কিন্তু পৃথিবীর হিসাবে ব্রহ্মার আয়ু কত? তো এরপরে ক্যালকুলেশন স্টার্ট করি। ব্রহ্মার আয়ু সমান ব্রহ্মার 100 বছর। ঠিক আছে, ব্রহ্মার আয়ু মানে ব্রহ্মার 100 বছর, কিন্তু ব্রহ্মার 100 বছর মানে পৃথিবীতে কত বছর সেটা জানার জন্য আমাকে কি করতে হবে? 100 ইন্টু ব্রহ্মার 1 বছর। ব্রহ্মার 100 বছর মানে ব্রহ্মার 1 বছর যতটা তার 100 গুণ। এরপর আমরা হিসাব করব যে ব্রহ্মার 1 বছর মানে কত। ব্রহ্মার 1 বছর মানে হচ্ছে 12 ইন্টু ব্রহ্মার 1 মাস। ক্লিয়ার? সেটা মানে কত? 100 আর 12কে বাইরে বের করে দিই, ব্রহ্মার 1 মাস। এবার ব্রহ্মার 1 মাস মানে কত? 30 ইন্টু ব্রহ্মার 1 দিন। তারপর তাহলে 112 30 ইন্টু ব্রহ্মার 1 দিন। এরপর আমরা ডাইরেক্ট খাতা উল্টে আমাকে জানাও যে ব্রহ্মার 1 দিন মানে পৃথিবীতে কত বছর। খাতা উল্টো, কোনো অসুবিধা নেই, চ্যাট বক্সে লেখো ব্রহ্মার 1 দিন মানে পৃথিবীতে কত বছর। ঠিকঠাকই বলেছে দুজন। ইয়েস ইয়েস ইয়েস। ওকে, গুগল মিট থেকে কিছু কারেক্ট অ্যান্সার পেলে আমি একটু স্বস্তি লাভ করি। ভেরি গুড, ঠিক আছে। তাহলে ব্রহ্মার 1 দিন মানে যে 432 কোটি বছর। ও সরি, এখানে একটা ট্রিক আছে। সেটা হচ্ছে এই ব্রহ্মার 1 দিনটা হচ্ছে 12 ঘন্টা, কিন্তু ব্রহ্মার যে 1 মাস সেটা মানে 30 দিন ইন্টু 12 ঘন্টা নয়, 24 ঘন্টা। তো আমাকে এইভাবে হিসাব করতে হবে, দিনটা বলে কনফিউজ না করে। ব্রহ্মার যে 1 মাস সেটাকে আমি লিখবো 30 ইন্টু 2 ইন্টু ব্রহ্মার 12 ঘন্টা। এই জায়গাটা বুঝতে পারলে কিনা বলো? মানে ব্রহ্মার 1 মাস মানে আমি বলতে পারি না যে 30 ইন্টু ব্রহ্মার 12 ঘন্টা। শুধু এইটুকু বোঝার চেষ্টা করো। মিউট থাকুন সবাই। ইয়েস, তো ব্রহ্মার 1 মাস মানে এইটা লিখেছি, এইটা বোঝা যাচ্ছে কিনা বলো? সুপ্রিয়া মাতাজি। তো মানে ব্রহ্মার জন্য ব্রহ্মার 1 দিন মানে দিন এন্ড রাত অ্যাড। ঠিক, ব্রহ্মার 1 কমপ্লিট ডে ইজ ইকুয়াল টু ব্রহ্মার ডে এন্ড নাইট। হ্যাঁ ঠিক আছে। তাহলে ব্রহ্মার 1 মাস মানে কি হবে? ঠিক আছে না? হুম। ওকে, ঠিক আছে, তাহলে সবাই বুঝতে পেরেছো? ওকে, তাহলে 30 ইন্টু 2 ইন্টু ব্রহ্মার 12 ঘন্টা। এবার ব্রহ্মার 12 ঘন্টাটা তোমরা ঠিক বলেছো, সেটা হয়ে গেল পৃথিবীর 432 কোটি বছর হলো। তো এবারে তাহলে কি হয়ে গেল? 100 ইন্টু 12 ইন্টু 30 ইন্টু 2 ইন্টু 432 কোটি পার্থিব বছর। এটি হচ্ছে ব্রহ্মার আয়ু। এবারে এটা গুগলকে দেওয়া যাক। দেখো গুগল ক্যালকুলেটর দিচ্ছি। 432, প্রথমে হচ্ছে 100 ইন্টু 12 ইন্টু 30 ইন্টু 2 ইন্টু 432।
হলো কি রেজাল্ট আসছে দেখো, 31104,000, কিন্তু তার শেষে একটা কোটি বছর আছে, সেটা ভুলে গেলে চলবে না। এই নাম্বারটা নোট করে নাও, 31104,000, এত কোটি বছর। ঠিক আছে, আমি নোট করে নিয়েছি, এখানে দেখো। এবারে এই নাম্বারটাকে 1 কোটি দিয়ে গুণ করো। 1 কোটিতে কটা শূন্য থাকে দেখি, চ্যাট বক্সে লেখো। বাচ্চাদের মতো কোয়েশ্চেন, কিন্তু আমি মেক শিওর করতে চাই যে হ্যাঁ সবাই। 1 কোটিতে কটি শূন্য থাকে একের পিছনে? এই 8 নয়, কিন্তু একটাকে নিয়ে 8, একের পিছনে 7টা শূন্য। 1 কোটিতে একের পিছনে 7টা শূন্য থাকে, রাইট? তো এখানে আমি যদি 7টা শূন্য বসাই, ভালো করে হিসাব করো, 31104,000, এরপর 7টা বসাবো, 1 2 3 4 5 6 7, এত বছর। এরপর এটাকে ব্রিটিশদের স্টাইলে আমি যদি 3 গ্রুপ করি, এটা 1000, এটা মিলিয়ন, এইটা বিলিয়ন, ঠিক আছে, এইটা ট্রিলিয়ন, তাহলে 311 ট্রিলিয়ন, 040 মানে 40 বিলিয়ন বছর। বা আমি যদি, এটা হচ্ছে বেঙ্গলি মেথড, 311,04,000 কোটি বছর, বা 311 ট্রিলিয়ন 40 বিলিয়ন ইয়ার্স। এটা হচ্ছে ব্রহ্মার আয়ু। পৃথিবীর হিসাবে পার্থিব বছর। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নাও, আর একবার নিজে বাড়িতে এই ক্যালকুলেশনটা নিজে না দেখে করবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আজকে যেটা পড়ালাম সেটা একবার দেখে বাড়িতে নিজে ডিরাইভ করার চেষ্টা করো, যে 1/4 মানে কতটা টাইম, ব্রহ্মার আয়ু কতটা, তাহলে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। রেকর্ডিং তো আছে। ঠিক আছে, আর এটি লাস্ট জিনিস বলবো, যে কৃষ্ণ কখন আসে সেটা বোঝা যাবে এখন। ব্রহ্মার আয়ু, ব্রহ্মা এতদিন বেঁচে থাকে, মানে এত বছর বেঁচে থাকে, এবং সেটা মহাবিষ্ণুর জন্য একটি নিঃশ্বাস। আমাদের পৃথিবীর হিসাবে। পৃথিবীর হিসাবে, রাইট। ঠিক আছে, তো এখন এটা হয়ে গেল। তো আমরা যদি ব্যাক করি, এই যে 14 মন্বন্তর ব্রহ্মার দিবস ভিতর, চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে, ব্রহ্মার একটা দিবসের মধ্যে বা 12 ঘন্টার মধ্যে 14 মন্বন্তর রয়েছে। তো আমরা হিসাব করেছিলাম যে এক মন্বন্তরে কটি করে চতুর্যুগ, 71টি করে চতুর্যুগ। 71 নয়, 71 থেকে একটু বেশি। ঠিক আছে, এখন ওটা মাথা থেকে বাদ দাও, কমপ্লেক্সিটি যখনই আসবে তখন সরিয়ে দাও, বোঝার সুবিধার জন্য 71 চতুর্যুগ। তো এরপর ভালো করে বোঝো যে প্রথম যে মনু, তার শাসনকালও 71টা চতুর্যুগ, এক একটা লাইন ধর এক একটা চতুর্যুগ, এসটিডি কে আমি সবগুলো আঁকতে পারছি না, কিন্তু 71টা আছে। দ্বিতীয় মনুর শাসনকালেও 71টা চতুর্যুগ, তৃতীয় মনুর শাসনকালেও 71টা, এরকম প্রত্যেকটা মনু 71টি চতুর্যুগ পায় শাসন করার জন্য। ক্লিয়ার? তো সেরকম সপ্তম যে মনু, এ খুব স্পেশাল, খুব ভাগ্যবান। এর শাসনকালে যে 71টি চতুর্যুগে পায়, সেই চতুর্যুগগুলির মধ্যে 28তম চতুর্যুগে, দাপর যুগে কৃষ্ণ আসেন। প্রত্যেকটা চতুর্যুগেই সত্য, তেতা, দাপর, কুলি রয়েছে। তাহলে সপ্তম মনুর শাসনকালে যে 71টা চতুর্যুগ রয়েছে, তার 28তম চতুর্যুগে কৃষ্ণ আসেন। এটা জুম করি। তো ধরো এরকম আছে, তো সপ্তম মনুর শাসনকালে চতুর্যুগ, এটা হচ্ছে প্রথম চতুর্যুগ, এটা দ্বিতীয়, এভাবে চলছে, এবং লাস্টেরটা হচ্ছে 71 নম্বর চতুর্যুগ ওর শাসনকালে। তার মাঝামাঝি কোনো একটা জায়গাতে এরকম আসবে, এইটি হচ্ছে 28 নম্বর চতুর্যুগ। এটাকে স্পেশাল কালার করে দিই, এই যে 28 নম্বর চতুর্যুগ, এই চতুর্যুগে কৃষ্ণ আসেন তার দাপরে। এবার এই 28তম চতুর্যুগটাকে আমি যদি একটু ভেঙে দেখাই, তাহলে এর মধ্যেও সত্য, ত্রেতা, দ্বাপর আর কলি রয়েছে এই 28তম চতুর্যুগের মধ্যে। তার দ্বাপরে আসেন কৃষ্ণ,
আর কলিযুগে আসেন গৌরাঙ্গ। গৌরাঙ্গ আমরা গোল্ডেন, ঠিক আছে। তো এটা হচ্ছে 28তম চতুর্যুগ। সেটাকে যদি আমি ভাঙি, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি পাবো। দ্বাপরে আসেন কৃষ্ণ শ্যাম বর্ণের, আর কলিতে আসেন গৌরাঙ্গ সুবর্ণ বর্ণের। তো এগুলো সব কি হচ্ছে? 28তম চতুর্যুগ। সপ্তম মনুর শাসনকালে যে 71টি চতুর্যুগ রয়েছে, তার 28তম চতুর্যুগে দ্বাপরে কৃষ্ণ আসেন, এবং তার ঠিক পরের কলিতে আসেন মহাপ্রভু। মানে ওনারা স্বয়ং আসেন, স্বয়ং। এই জিনিসগুলো হচ্ছে স্বয়ং। অন্য কলিতেও অন্য দাপরেও কেউ না কেউ আসে, কিন্তু স্বয়ং ভগবান নন তারা। এগুলো হচ্ছে সব স্বয়ং অবতার। ব্রহ্মার পুরো দিনটার মধ্যে 1000টা চতুর্যুগ রয়েছে। প্রত্যেকটা চতুর্যুগে 4টে করে যুগ রয়েছে, মানে ব্রহ্মার গোটা দিনটাতে 4000টা যুগ রয়েছে। প্রত্যেকটা যুগেই একটা করে অবতার আসে, তার নাম যুগ অবতার। আমরা পড়বো সেটা, অবতারের ক্যাটেগরাইজেশন যখন পড়বো। কিন্তু এই সপ্তম মনুর শাসনকালে যে 71টি চতুর্যুগ রয়েছে, তার মধ্যে 28তম চতুর্যুগটাকে যদি বেছে নিই, তার মধ্যে যে সত্তর, ত্রেতা, দ্বাপর, কলি রয়েছে, তার দ্বাপরে কৃষ্ণ স্বয়ং আসেন, আর ঠিক তার পরের কলিতে চৈতন্য মহাপ্রভু স্বয়ং আসেন। ঠিক আছে, কোনো কোয়েশ্চেন? এরপর ওভারঅল যে কোনো বিষয় নিয়ে আজকে ডিসকাশনের উপর যে কোনো কোয়েশ্চেন চাইলে করতে পারো। শ্রমের উপর বসুধা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হরে প্রভু কৃষ্ণ। বলছিলাম যে ভগবান কেন ওই 28তম চতুর্যুগে কেন আসছেন, মানে অন্য 26 বা 25-এ কেন আসেন না? মানে এর কোনো কি রিজন আছে প্রভু এর পেছনে? না, সেরকম রিজন কোনো বর্ণনা করা নেই, কোনো একটা ডেট ওনাকে ফিক্স করতে হতো। তো তিনি ও বৈবস্বতের সাথে তার প্রতি প্লিজড যে তার শাসনকালে আসবে। তো হুম। বৈবস্বত আচ্ছা ভগবানের প্রভু তাহলে আচ্ছা প্রভু, তার মানে যে 28তম যে সপ্তম মনুটা চলছে, তারপরে এরকম করে মানে এখন তার মানে আমরা এখন বর্তমানে আছি যখন গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন এবং কৃষ্ণ আমাদের আগে এসেছিলেন। তো এরপরে যখন 71টা হয়ে যাবে, আবার আবার একটা শুরু হবে, তখন আবার আবার সেই 28-এ আবার আবার ভগবান স্বয়ং আসবেন, আবার মহাপ্রভু স্বয়ং আসবেন। অষ্টম মনুর শাসনকালের 28তম চতুর্যুগে কৃষ্ণ আসেন না। না বাবু, আমি ওটা বলছি না, মানে এটা তো সপ্তম চলছে, এরকম করে করে 14টা মনু শেষ হবে, মানে 14টা মন্বন্তর শেষ হবে, তার আবার রোটেশন হবে, তখন আবার যখন সপ্তম হবে, তার আবার মানে যে 28তম যেটা আছে সেখানে সত্যদেতা তারপর কলিতে তখন আবার ভগবান আসবেন আর মহাপ্রভু আসবেন। রাইট, ব্রহ্মার একদিন একবার আসে। Yes, এখানে ও, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আপনি মনে করলেন, ভালো, এটা আমি বলে দিই। তো এই যে ব্রহ্মার এক একটা দিন আমরা বলছি না, এটা ধরুন ব্রহ্মার একদিন, ছোট করে দেখাচ্ছি। এটা ব্রহ্মার একদিন, এর মধ্যে 14 মন্বন্তর লুকিয়ে আছে। এটা ব্রহ্মার 12 ঘন্টা, 12 ঘন্টা দিন হলো। তারপর এরকমই আরেকটা পিরিয়ড থাকে যেটা হচ্ছে কালো, মানে ব্রহ্মার 12 ঘন্টা রাত, সেখানে কিছু হয় না, সেখানে নাথিং হ্যাপেন্স। আবার পরের দিন ব্রহ্মার দিন চালু হয়, আবার ব্রহ্মার 12 ঘন্টা, মানে দিন আর রাত, বুঝতে পারছেন তো? সেখানে কালার ডিফারেন্স করে দেখানোর চেষ্টা করছি। আবার এখানে 14 মন্বন্তর হয়। তো এই 14 মন্বন্তরের মাঝে 7 নম্বর তার 28তম চতুর্যুগে কৃষ্ণ এলেন। মাঝে ব্রহ্মার যে রাত আছে 12 ঘন্টা, সেখানে কৃষ্ণ আসে না। আবার ঠিক পরের দিনে ওই সপ্তম মনু শাসনকালের 28তম চতুর্যুগের দ্বাপরে কৃষ্ণ আসবেন। তো এইভাবে চলতে থাকে, রাত দিন রাত দিন। গৌরাঙ্গ মহাপ্রভু আসবেন। মাতাজি ক্লিয়ার? আমি রূপা মাতাজি। হ্যাঁ প্রভু, হ্যাঁ হ্যাঁ বাবা, কি সুন্দর, মানে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। ঠিক, থ্যাংক ইউ প্রভু। হ্যাঁ ইয়েস, পূজা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হুম, বলছিলাম আপনি বললেন এখানে কৃষ্ণ আর গৌরাঙ্গ আসছে, তো সত্যযুগে কি এখানেই রামচন্দ্র এসেছিলেন নাকি ত্রেতাতে সেটা রাম, আবার ত্রেতাতে।
হ্যাঁ মানে ক্রেতাতে তো সেখানে এখানেই এসেছিলেন, ইয়েস, ত্রেতাতে রামচন্দ্র মানে আসেন। হুম। এই 28তম মন্বন্তরে। Actually, বিষয়টা হচ্ছে যে কৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান স্বয়ং, এবং মহাপ্রভুও তার স্বয়ং প্রকাশ, কিন্তু রামচন্দ্র হচ্ছেন লীলা অবতার। তো সেই জন্য এখানে আমরা স্বয়ং অবতারদেরকে নিয়ে কথা বলছি, স্বয়ং অবতারদের আসার টাইম ওইটা, যে আহ সপ্তম মনুর শাসনকালের 28তম চতুর্যুগে। তো রামচন্দ্র সম্বন্ধে এই জিনিসটা মেনশন করা নেই। প্রত্যেকটা ত্রেতা যুগেই ভগবানের একজন অবতার আসেন, তিনি হচ্ছেন যোগ্য অবতার, কিন্তু যখন লীলার প্রয়োজন হয় রামচন্দ্র আসেন লীলা অবতার রূপে। তো রামচন্দ্র লীলা অবতারের মধ্যে পড়ছেন, এগুলো স্বয়ং অবতারের মধ্যে পড়ছেন। কঙ্কনা মাতাজি। কৃষ্ণ প্রভু। প্রভু হ্যাঁ ওই কৃষ্ণ। ব্রহ্ম আয়ুটাতে যে ব্রহ্মার 1 মাসটা ভাঙা হচ্ছে, ওই জায়গাটায় আমি কনফিউজ হয়ে গেলাম। ঠিক আছে, তো 12 ঘন্টা ডবল কত? 12 ঘন্টাকে 2 12 ঘন্টা, হবে, 24 ঘন্টা, 24 ঘন্টা মানে মানে একদিন। ব্রহ্মার একদিন। তাকে 30 দিয়ে গুণ করলে কত পাবে? উম ব্রহ্মার ব্রহ্মার কথাটা বাদ দাও, তুমি খাতায় লেখো 12 ঘন্টা, দেখো 12 আওয়ার্স। 720, না না, 72। বুঝতে পারছি না, আমি বলছি খাতায় লেখো 12 ঘন্টা, দেখো 12 আওয়ার্স। আচ্ছা আমিও লিখি, 12 বুঝতে সুবিধা হবে কি বলতে চাইছি। দেখো 12 ঘন্টা আমি যদি লিখি খাতায়, তাকে কত দিয়ে গুণ করলে একদিন পাবো? 2 দিয়ে। 2 দিয়ে। তাকে কত দিয়ে গুণ করলে 1 মাস পাবো? আর এই 2 দিয়ে করলে 24 ঘন্টা, আর 1 মাস 30। 30। তাহলে এখন এখন কি হলো, 12 ঘন্টা ইন্টু 2 ইন্টু 30 সমান কত? ব্রহ্মার এইটা ব্রহ্মার 1 মাস হচ্ছে। ভেরি গুড, তাহলে দেখো নিজে কোয়েশ্চেন উত্তর নিচে দিয়ে দিলে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। Okay. হ্যাঁ হ্যাঁ। হুম। সুপ্রীতি হরিপদা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। প্রভু এটা খুব ভালো করে আজকে বুঝেছি, মানে এই কদিনের এটা খুবই ভালো হচ্ছে। মানে এই জায়গাটা নিয়ে আমার অনেকদিন থেকে একটা মানে ক্লিয়ার কনসেপ্ট ছিল না। অনেক চেষ্টা করেছি এরকম বই পড়ে, কিন্তু পারিনি। দেখো আপনার কৃপায় আজকে খুব ভালো করে বুঝতে পেরেছি। প্রভু একটা জিনিস আমি একটু বোঝার চেষ্টা হুম। করছি বোঝার জন্য। তাহলে এই যে ভগবানের যে মানে আমাদের কারণ সমুদ্রে যে ভগবান শুয়ে আছেন, কারণ দর্শায় বিষ্ণু, যেটা আপনি আমাদেরকে আগের দিনে বুঝিয়েছিলেন, যে ওনার নিঃশ্বাসে মানে সমস্ত মানে পৃথিবী প্রলয় হয়ে ধ্বংস হয়, আবার প্রশ্বাসটা আবার নতুন করে যেটা হুম। আবার কি সৃষ্টি হয়, এই ব্যাপারটা। হুম। তাহলে প্রভু এই ব্যাপারটা তো এখন আমরা যাইনি, তাই তো প্রভু? মানে এটা জায়গাটা বুঝতে পারছি না, এই জায়গাটা। এই যে যখন মহাবিষ্ণু তার নিঃশ্বাস ত্যাগ করলেন, ব্রহ্মাণ্ড সৃষ্টি হলো, ব্রহ্মার সৃষ্টি হলো। হ্যাঁ। এবারে ব্রহ্মার 100 বছর কমপ্লিট হয়ে ব্রহ্মা যখন মারা যাবে, তখন তিনি নিঃশ্বাসটা গ্রহণ করবেন। তো এখন ব্রহ্মা বেঁচে আছে সুন্দর। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন নিঃশ্বাস ছাড়া অবস্থায় আছে, এখন মহাবিষ্ণু ইয়ে করেননি, এখন টানেননি। কিন্তু পৃথিবীতে টাইমটা খুব ফাস্ট চলছে বলে আমাদের দিন রাত মাস বছর পেরিয়ে যাচ্ছে, কিন্তু মহাবিষ্ণুর জন্য এটা কোনো 1 সেকেন্ডও হয়নি, 3 সেকেন্ড পর উনি টানবেন। আচ্ছা প্রভু, মানে ব্রহ্মার মৃত্যুর পরে হ্যাঁ তারপরে মহাবিষ্ণু মানে কারণ দর্শাই বিষ্ণু। হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা আচ্ছা, এই জন্যই বলা হচ্ছে ব্যাপারটা যে আপনি খুব সুন্দর করে বুঝিয়েছিলেন যে শিবের। হুম, হ্যাঁ। তো সেই জন্যই বলা হচ্ছে যে এইটার আহ, উপরে আরেকটা কথা জিজ্ঞেস। হ্যাঁ বলুন। যস্যৈক নিঃশ্বাসিত কালম অথাবলম্ব্য, হ্যাঁ, প্রভু আপনি বলুন। যার নিঃশ্বাসের সময়কাল জুড়ে ব্রহ্মা বেঁচে থাকে, তিনি হচ্ছেন মহাবিষ্ণু। মহাবিষ্ণুর ডেফিনেশনেই বলা হচ্ছে, কিভাবে ডেফিনেশন দেওয়া হচ্ছে, এমন একজন ব্যক্তি উনি যার নিঃশ্বাসের সময়কাল জুড়ে ব্রহ্মা বেঁচে থাকেন। মানে নিঃশ্বাস ছাড়লাম, এবার গুটিয়ে নেওয়ার আগে ব্রহ্মা জন্মে মারা যাবে, এটা হচ্ছে মহাবিষ্ণুর ডেফিনেশন। এ তো ব্রহ্মসংগীতায় আছে, তার মানে ব্রহ্মা যখন ভগবানের স্তুতি করছিল ব্রহ্মসংগীতে, তখন উনি এটা জানতে পেরেছিলেন যে আমার মৃত্যু হলে তারপরে আবার এই সৃষ্টি বা এই ব্যাপারটা ধ্বংস ব্যাপারটা হয়ে যাবে। আচ্ছা প্রভু।
আর আরেকটা প্রভু জিজ্ঞাসা করছি যে ওই যেমন লীলা অবতার যেটা আমরা পড়েছি, লীলা অবতার গুলো তাহলে মানে ওইটা কোন সময়ে হচ্ছে প্রভু? ওটা কি মানে যখন খুশি হয় নাকি ভগবানের কোনো একটা পিরিয়ডিক্যালি কোনো টাইম বা কোনো একটা কিছু বেসিসে হয়? এটা যদি একটু কৃপা ইনকারনেশন করে। থাকে পিরিয়ডিক। লীলা অবতার বেশিরভাগই যখন ভগবানের লীলা করার মন হয় তখন করেন। অবতার নিয়ে আমরা আলোচনা করব, 6 ধরনের অবতার কখন কি হয় সেটা দেখবো আমরা। আচ্ছা ঠিক আছে প্রভু, হরে কৃষ্ণ, খুব সুন্দর আজকে বুঝেছি। হরে কৃষ্ণ, প্রণাম নেবেন প্রভু। সুপ্রিয়া মাতাজি। তো ব্রহ্মার পার্শিয়াল ডিসলিউশনটা মানে ওই 14 প্ল্যানেটারি সিস্টেমের পার্শিয়াল ডিসলিউশনটা কোন সময় হয় প্রভু? ভেরি গুড। কালকে আরো ডিটেলসে বর্ণনা করে দেবো, আমি টপিকসে লিখে রাখছি। ভালো মনে করিয়েছো। ব্রহ্মার একটা দিন যখন শেষ হয় দিয়ে ব্রহ্মার 12 ঘন্টা রাত, ওইটা হচ্ছে পার্শিয়াল ডিসলিউশন। মানে 14টা মন্বন্তরের পর? না 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 না, হ্যাঁ 14 মন্বন্তরের পর, রাইট রাইট, ঠিক 14 মন্বন্তর মানে হচ্ছে একদিন। হুম। ঠিক আছে। তো এইটাই হচ্ছে পার্শিয়াল ডিসলিউশন। হ্যাঁ, এটাও লিখে নিতে পারো। এখানে উপরের 3টে প্ল্যানেটারি সিস্টেম বাদ দিয়ে সব ডুবে ডুবে যায়। পার্শিয়াল ডিসলিউশন মানে সত্যলোক, মানে কি হচ্ছে ভূলোক, ভূবরলোক, স্বর্লোক, মহরলোক, জন তপ সত্য বাদ দিয়ে সব ডুবে যায়। জন তপ সত্য বাদে সব ডুবে ডুবে থাকে ব্রহ্মার এই রাতটা জুড়ে, সেটাকে বলছে পার্শিয়াল ডিসলিউশন। প্রভু ঠিক আছে। আর যখন ক্রিয়েশন হয় তো নেক্সট যে 14 মন্বন্তর শুরু হচ্ছে মানে ওই অ্যাক্টিভ পিরিয়ডটা, ওটাতে আস্তে আস্তে শুরু হয় নাকি একেবারে মানে ক্রিয়েটেড থাকে? লোটাসটা ওঠে। তো এই যে ব্রহ্মাণ্ড, তার মধ্যে গর্ভদুগ্ধ সাগর, সেখান থেকে এই লোটাস উঠেছে, ব্রহ্মাজি সৃষ্টি হয়েছে। তো এই লোটাসটা যখন ব্রহ্মাজি রাত হয়ে যায় নেমে চলে আসে এখানে, আবার পরের দিন সকালবেলা উঠে যায়, আবার নেমে যায়, এরকম ওঠানামা করতে থাকে। ধীরে ধীরে ওঠে না, প্রথমে উঠে রাত হলো মানে নেমে গেল, ডিসলিউশন হয়ে গেল। কিছুটা টাইম লাগে, দুম করে হয়ে যায় না, 1 সেকেন্ডে হবে না সেটা, কিছু বছর টাইম লাগবে। কি আবার কিন্তু কিছু বছরটা ব্রহ্মাজির একদিনের হিসাবে কিছুই নয়, মানে ব্রহ্মাজির কাছে কয়েক সেকেন্ডই হয়ে যাবে সেটা। আবার পরের দিন সকালবেলা উঠে গেল। এই এই যে পদ্মটা, এটা ওঠানামা করে। উঠে গেল মানে দিন, আবার নেমে গেল মানে রাত, উঠে গেল মানে দিন, নেমে গেল মানে রাত, এরকম ওঠানামা করতে থাকে। ঠিক যেমন আমরা প্রত্যেকদিন অফিস যাই, লাইট অন করি, ল্যাপটপ অন করি, কাজ করি, সন্ধ্যা হয়ে গেলে ল্যাপটপ অফ, লাইট অফ, চাবি, ঘরে চলে এলাম। ব্রহ্মাজিরও সেরকম। অফিস সেট আপ মানে হচ্ছে পদ্ম উপরে উঠে গেল, অফিস সেট আপ, কাজ করলো দিনের বেলা, রাত্রেবেলায় পদ্ম নেমে গেল, ডিসলিউশন। আবার পরের দিন সকালবেলা অফিস সেট আপ, পদ্ম উঠে গেল, আবার সন্ধ্যাবেলা পদ্ম নেমে গেল, এই ব্যাপার। হুম, বুঝলাম প্রভু। ওকে, শুভম মুরারি প্রভু। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। বলছি প্রভু, ওই আমরা এই কলিযুগের দেখতে পাচ্ছি গড় আয়ু 100 বছর, সেটা হচ্ছে ভূমণ্ডলের রেসপেক্টে, এখনের সময়ের রেসপেক্টে। আবার আমরা দেখছি যে ব্রহ্মলোকে বা সত্যলোকে ব্রহ্মার আয়ু 100 বছর, মানে সত্যলোকের টাইমের রেসপেক্টে। আবার আমরা দেখেছি যে আহ দ্বাপর যুগে বা তার আগে ত্রেতা যুগে মানুষের গড় আয়ু বেশি ছিল। তো সেই আয়ু বেশিটা কি সিম্পলি আয়ুটা বেশি ছিল, নাকি এই মানে টাইমের গতিবেগটা কম ছিল বলে বেশি ছিল? না, সেটা সিম্পলি বলা আছে, কারণ আমি তো ভূলোকেই আছি না, আমি তো আপার প্ল্যানেটারি সিস্টেমে যাচ্ছি না, তো টাইম ডাইলেশন কাজ করবে না সেটা। তো আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। টাইমের জন্য নয়। ঠিক আছে প্রভু, শোনো। রোহন যাদব প্রভু। হরে কৃষ্ণ প্রভু, শোনা যাচ্ছে? Yes, yeah. প্রভু শোনা যাচ্ছে তো? হরে কৃষ্ণ। Yes, বলো। হ্যাঁ প্রভু, ওইটাই আমি বলছিলাম, যেটা মাতাজি জিজ্ঞেস করলেন কি ওই পার্শিয়াল রেজলিউশন, তো আমি ওইটা ভগবত গীতার ওই আপনি যেটা এটা আরেকবার আপনি ভালোভাবে এক্সপ্লেন করেছিলেন, তো ওইটাই আমি বলছিলাম প্রভু। আমার ওই সহস্র যুগ পর্যন্তম আহা ওই আহম ব্রহ্মণো বিদু। তো এটাই আর কি, আর কিছু নয়, যে ব্রহ্মার 12 ঘন্টা হলো 14 মন্বন্তর, তারপরে ব্রহ্মার রাত হবে, তখন এই 3টে প্ল্যানেটারি সিস্টেম বাদ দিয়ে ডুবে যায়, ব্যাস। এর থেকে বেশি ডিটেলস জানা দরকার নেই এই স্টেজে। সেটি হচ্ছে
পার্শিয়াল ডিসলিউশন। আর মহাপ্রলয় মানে হচ্ছে ব্রহ্মার আয়ু শেষ, সমস্ত ব্রহ্মাণ্ড মহাবিষ্ণুর ভেতরে ঢুকে যায়। তবু এগুলো আমরা রিটারেট করে নেবো আরেকবার, আমি লিখে রাখছি টপিকটা। তো ইয়েস মাতাজি। হরেকৃষ্ণ প্রভু, দণ্ডবোধ প্রণাম প্রভু। ইয়েস বলুন। প্রভু বলছি ব্রহ্মার একদিনে মানে 14টা মন্বন্তরের মধ্যে সপ্তম মন্বন্তরে 28তম চতুর্যুগে ভগবান আসছে। হুম তো তার মানে ব্রহ্মা 100 বছর বাঁচেন। হুম। তো 100 বছরে যতগুলো দিন আছে মানে ততগুলো দিনের প্রত্যেকটাতেই ভগবান আসছেন এতবার। হুম। আচ্ছা আচ্ছা। তো ব্রহ্মার 1 বছরে 360 দিন হুম। এবং 100 বছর বাঁচেন, তাহলে 360 × 100 মানে 36,000 বার ব্রহ্মা দেখতে পায় ভগবানকে। হরি বল। হুম। প্রত্যেক দিন এক- একবার আসে তার সাথে দেখা করতে, ভাবা যায়? মানে ঠিক ওই 14 মন্বন্তর মানে কত, ব্রহ্মার পুরো দিনটাকে যদি আমরা দেখি 12 ঘন্টা দিন, তার মধ্যে 14 মন্বন্তর, মানে ঠিক মিডিল করে ওই দুপুর বেলার দিকে আসে কৃষ্ণ ব্রহ্মার সাথে দেখা করতে। হুম। ঠিক আছে, ওকে। থ্যাংক ইউ প্রভু। আচ্ছা, গুগল মিটে কোয়েশ্চেন নীলাঞ্জন বটবেল প্রভু। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ প্রণাম। হরে কৃষ্ণ। বলছিলাম প্রভু, আমি জানতে চাইছিলাম, ধরুন 28তম চতুর্যুগ 7 নম্বর মনু এইটাই পড়েছে তাই তো? হ্যাঁ তাহলে ঠিক। এটাতে আমরা দেখতে পাচ্ছি যে ভগবান এসেছেন, বা ভগবানের যেটা আমরা যুগাবতার জানি বাসুদেব শ্রীকৃষ্ণ। হুম তাহলে অন্যান্য মন্বন্তরে যখন অন্যান্য ইয়েতে যখন অষ্টমনুর বা নবমনুর এরকম যখন আসবেন, তখন কি ওই বৃন্দাবন লীলা বা ব্রজলীলা এগুলো হবে না? না, এগুলো শুধুমাত্র এই যুগেই, আবার যখন ইয়ে হবে ব্যাক হবে তখন এখানেই হবে শুধু? হ্যাঁ পরে এই জিনিসটা আবার পরের দিনে হবে, ব্রহ্মার পরের দিন। আচ্ছা, ব্রহ্মার এই দিনটাকে কল্প বলে, এই টার্মটা আমি ইউজ করিনি, খুব ইম্পর্টেন্ট টার্ম। কল্পের যে কনসেপ্ট, ঠিক আছে, আমি কালকে আরেকবার বলে দেবো। ব্রহ্মার একদিন মানে হচ্ছে কল্প, সেটা লিখে তো রাখো। আরেকটা, হ্যাঁ বলো। মানে ব্রহ্মার 12 ঘন্টা মানে হচ্ছে কল্প। বলো। হ্যাঁ, আর হচ্ছে যখন ব্রহ্মাজির মানে 100 বছর হচ্ছে, তখন মহাবিষ্ণুর মধ্যে ঢুকে যাচ্ছে আমাদের এই যে ইয়ে। হ্যাঁ তো এটা স্পেশালি আমাদের যে ব্রহ্মা তার ক্ষেত্রে, মানে আমাদের ব্রহ্মাণ্ডটা ধ্বংস হয়ে যাচ্ছে, সব ধ্বংস হয়ে যায়, বাকিদের মহাবিষ্ণু নিঃশ্বাস নিলে ও সব বাকি ধ্বংস। না, আমি এই জিনিসটা বুঝতে পারছি, মানে আমাদের ব্রহ্মার 100 বছর হচ্ছে, অন্যান্য ব্রহ্মার সাথে তো আলাদা, ওদের তো আলাদা বিষয়। হ্যাঁ আমি ওদেরও এটাই 100 বলছি। বছর হচ্ছে, সবাই একসাথেই তৈরি হয়েছে না, একসাথেই মরবে, লাইফ টাইম সবার সেম। মহাবিষ্ণু সময়কাল, ব্রহ্মাণ্ডের সাইজ আচ্ছা আচ্ছা, আলাদা হয়, ব্রহ্মাণ্ডের সাইজ আলাদা, ব্রহ্মার যত বেশি মাথা তত বেশি সাইজ, কিন্তু লাইফ টাইম সবার সেম। সব ব্রহ্মাই বিষ্ণুর নিঃশ্বাসের মাঝামাঝি সময় বেঁচে থাকে। বিষ্ণুর নিঃশ্বাস টেনে নেবে, সমস্ত ব্রহ্মাণ্ড ঢুকে যাবে, সব ব্রহ্মাণ্ড একসাথে ঢোকে একসাথে বেরোয়। ও আচ্ছা, ওইটা আমার কনফিউজ হয়েছিলাম, ওইটাই শুনেছিলাম আর কি। আচ্ছা ঠিক আছে, হরে কৃষ্ণ, ধন্যবাদ। লাস্ট কোয়েশ্চেন সুপ্রিয়া সরকার। সুপ্রিয়া প্রভু, আনমিউট। ওকে, যদি আনমিউট করতে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে আমাকে পার্সোনালি জিজ্ঞেস করতে পারো। তো আজকে আমরা এখানেই শেষ করছি। আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট শিখলাম, তার মধ্যে মন্বন্তরের কনসেপ্ট, ব্রহ্মার আয়ু, হ্যাঁ, এবং পার্শিয়াল ডিসলিউশন এবং চতুর্যুগের কনসেপ্ট, হ্যাঁ, তার আগে রিলেটিভিটির কনসেপ্ট দেখেছি। তো আগেকার দিন আমরা যদি বলতাম যে এরকম ব্রহ্মাজির কাছে টাইম আলাদা, পৃথিবীতে টাইম আলাদা, সবাই বলতো যে আমরা বুঝি না ঠিক মতো, সময় আবার আলাদা হয় নাকি। কিন্তু আইনস্টাইন যখন দেখালেন রিলেটিভিটি থিওরিতে যে সময় প্রত্যেকের জন্য আপেক্ষিক, তখন এই শাস্ত্রের সিদ্ধান্তগুলো আমাদের মনে হবে এটাও তো সায়েন্টিফিক হতে পারে। তো যদি আমাদের নলেজ কম থাকে, জিনিস ব্রহ্মাণ্ডকে কম বুঝি, তখন এই ধরনের মানুষেরা বলবে যে শাস্ত্র হচ্ছে অবৈজ্ঞানিক। কিন্তু যখন আমাদের বৈজ্ঞানিক নলেজ বাড়বে, তখন আমরা দেখতে পাবো যে শাস্ত্র কিন্তু সায়েন্টিফিক। ঠিক আছে, তো সকলকে অনেক ধন্যবাদ। খুব সুন্দরভাবে এই সিরিজ কন্টিনিউ করছেন আপনারা, শ্রবণ করছেন প্রত্যেক দিন, ভালো অ্যাসোসিয়েশন আমরা পাচ্ছি বৈষ্ণব সংঘ
ভগবানের হরিকথা ডিসকাস করার সুযোগ পাচ্ছি। এই সঙ্গটাতে আপনারা বেশি ইম্পর্টেন্ট, আপনারা আছেন বলে আমি হরিকথা বলার সুযোগ পাচ্ছি, সেটা নিয়ে ভাবছি যে কি বলা যায় আজকে। তো এতে আপনাদের থেকে বেশি পিউরিফিকেশন আমার হচ্ছে, এবং সেজন্য আমি অনেক কৃতজ্ঞ এই সুযোগটা আপনারা প্রদান করছেন আমাকে। থ্যাংক ইউ ভেরি মাচ। হরে কৃষ্ণ। সকল বৈষ্ণবদের চরণে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय, श्रील प्रभुपाद की जय। निताई गौर प्रेमानंदे। हरि हरि बोल।